হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, প্রবর্তন এবং ম্যাথমেটিক্স এর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রোগ্রাম 2025 এর একটা ডেমো ক্লাস করছিলাম, ম্যাট্রিক্সের ডেমো ক্লাস। ম্যাট্রিক্স সম্পর্কে আমরা ডিটেইলস আলোচনা করছিলাম। এর অলরেডি কিন্তু একটা ক্লাস পাবলিশ হয়ে গেছে, আজকে হচ্ছে পর্ব 2। ঠিক আছে, তো এর আগের পর্বে কি কি করছিলাম সেটা আমরা একটু যদি দেখি। এর আগের পর্বে আমরা কি কি করছিলাম, আমরা ম্যাট্রিক্সের বিভিন্ন উপাদান অর্থাৎ ভুক্তি কাকে বলে, তারপরে অর্ডার কাকে বলে, তারপরে কনজুগেট এলিমেন্ট আমি বলতে ভুলে গেছিলাম। দেখো A12 এবং 21 এরা হচ্ছে কনজুগেট এলিমেন্ট। ঠিক আছে, তারপরে A13 A31 এরা হচ্ছে কনজুগেট এলিমেন্ট। কনজুগেট এলিমেন্টটা আমি একটু লিখে দিই তোমাদের। কনজুগেট এলিমেন্ট এটা হবে এরকম AIJ এবং AJI। ঠিক আছে, ওকে। দেখুন আমরা কি করছিলাম, ম্যাট্রিক্সের কম্প্যাক্ট ফর্ম পড়ছিলাম। একটা ম্যাট্রিক্সে কিভাবে ছোট সংক্ষিপ্ত আকারে লেখা যায় সেটা দেখছিলাম। আমরা ম্যাট্রিক্স কনস্ট্রাকশন রিলেটেড একটা অঙ্ক করছি। একটা ম্যাট্রিক্সের টোটাল উপাদান সংখ্যা যদি দেয়া থাকে তাহলে কতগুলো ম্যাট্রিক্স তুমি গঠন করতে পারবা সেই সংক্রান্ত একটা অঙ্ক দেখছি। এবং এইখান থেকে কিন্তু আমরা একটা মজার জিনিস শিখছি। সেই মজার জিনিসটা হচ্ছে, একটা ম্যাট্রিক্সের যদি তোমার টোটাল উপাদান দেয়া থাকে তাহলে ওই উপাদান, যতগুলো উপাদান আছে সেটাকে তুমি যদি ফ্যাক্টরাইজ করো অর্থাৎ উৎপাদক সংখ্যা নির্ণয় করো, সেই উৎপাদক সংখ্যাটাই অ্যাকচুয়ালি ইন্ডিকেট করে ওই ম্যাট্রিক্সের কতগুলো উৎপাদক আছে। সেগুলো আমরা আগের পর্বে দেখছিলাম, এই সূত্রটা আমরা আগের পর্বে দেখছিলাম। দেন আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদ দেখেছি। বর্গ ম্যাট্রিক্স নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করেছি। বর্গ ম্যাট্রিক্সের প্রিন্সিপাল কর্ণ কাকে বলে, আপার ট্রায়াঙ্গেল কাকে বলে, লোয়ার ট্রায়াঙ্গেল কাকে বলে, আপার ট্রায়াঙ্গেলে বা লোয়ার ট্রায়াঙ্গেলে টোটাল কতগুলো উপাদান আছে এই সংক্রান্ত আমরা ডিটেইলস আলোচনা করেছি। ওকে ফাইন। দেন আমরা কর্ণ ম্যাট্রিক্স দেখেছিলাম। কর্ণ ম্যাট্রিক্স সম্পর্কে আমি যদি একটু রিভিউ করি, কর্ণ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বা নির্ণায়ক হচ্ছে প্রধান কর্ণের উপাদানগুলোর গুণফলের সমান, এবং ইনভার্সটাও সেম, প্রধান কর্ণের উপাদানগুলোর ইনভার্সের সমান। ঠিক আছে, আচ্ছা। স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রেও সেম ছিল। স্কেলার ম্যাট্রিক্সে তোমার প্রধান কর্ণের সবগুলো উপাদান সেম, তোমার নির্ণায়কের ভ্যালুটা হচ্ছে প্রধান কর্ণের উপাদানগুলোর গুণফল, এবং ইনভার্স অ্যাজ ইউজুয়াল কর্ণ ম্যাট্রিক্সের মতো। মারাত্মক একটা সূত্র আমরা দেখছিলাম, সেটা হচ্ছে ডিটারমিনেন্ট অফ a টু দি পাওয়ার n ইকুয়ালস টু ডিটারমিনেন্ট অফ a হোল টু দি পাওয়ার n। এবং এইটা দিয়ে কিন্তু বুয়েট তোমার 22-23 অঙ্ক এসেছিল, সেই অঙ্কটাও আমরা করেছিলাম, রাইট? এই অঙ্কটা আমরা সমাধান করছিলাম গত পর্বে। ওকে, সো গত পর্বটা তোমরা যদি না দেখে থাকো তাহলে গত পর্বটা দেখে আসো। আমরা আপার ট্রায়াঙ্গেল লোয়ার ট্রায়াঙ্গেল নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা শুরু করব ম্যাট্রিক্সের যোগ বিয়োগ। ম্যাট্রিক্সের যোগ বিয়োগ নিয়ে আমরা আলোচনা করব, এদের ধর্মগুলো কিরকম হয় এগুলো আলোচনা করব, এবং এই সংক্রান্ত অঙ্ক করব। দেন আমরা ম্যাট্রিক্সের গুণে চলে যাব। তো আগের ক্লাসটা কেমন লেগেছে সেটা রিভিউটা অ্যাকচুয়ালি কমেন্টে যদি তোমরা দিয়ে দাও তাহলে খুব ভালো হয়। আর আমাদের এই যে ডেমো ক্লাসটা কিন্তু যেই কোর্সের অন্তর্ভুক্ত, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রোগ্রাম 2025, তো সেই কোর্সে তোমরা যদি এনরোল করতে চাও তাহলে কিন্তু আমাদের লিঙ্কের ডেসক্রিপশনে দেয়া আছে, লিঙ্ক হচ্ছে ডেসক্রিপশনে দেয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে কোর্সে এনরোল করে ফেলতে পারো। আর আগের ক্লাসের লিঙ্কটাও ডেসক্রিপশনে দেয়া আছে। আচ্ছা, তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। ম্যাট্রিক্সের যোগ বিয়োগ। ঠিক আছে, দুইটা ম্যাট্রিক্স, সাপোজ তুমি দুইটা ম্যাট্রিক্স যোগ বা বিয়োগ করতে চাও, তো যোগ বিয়োগ করতে গেলে ফার্স্ট যে কন্ডিশনটা হচ্ছে সেটা হচ্ছে দুইটা ম্যাট্রিক্সের অর্ডার বা মাত্রা সমান হতে হবে। দুটি ম্যাট্রিক্স এর অর্ডার সেম হলে যোগ বা বিয়োগ করা যাবে। দ্যাট মিনস তুমি একটা 2/3 ম্যাট্রিক্সের সাথে 3/2 সাইজের ম্যাট্রিক্স তুমি যোগ বা বিয়োগ করতে পারবে না, অর্ডার সেম হতে হবে। ঠিক আছে, তো ম্যাট্রিক্সের যোগের আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই, যেহেতু এটা বেসিক টু অ্যাডভান্স ক্লাস, সো বেসিক কিছু আমি দিয়ে দিই। ধরা যাক এ হচ্ছে কি একটা ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সটা হচ্ছে 1 2 3 4 5 6। বি আরেকটা ম্যাট্রিক্স যেটা হচ্ছে 4 5 6 -1 -2 -3। দেখো এদের কিন্তু মাত্রা সমান, তাই না? এটা হচ্ছে কত
2/3 সাইজের একটা ম্যাট্রিক্স, দুইটা সারি তিনটা কলাম। এটা কত? 2/3 সাইজের একটা ম্যাট্রিক্স, দুইটা সারি তিনটা কলাম। সো যেহেতু এদের মাত্রা সমান, এদেরকে আমরা যোগ বা বিয়োগ করতে পারবো। আমরা যোগ করে দেখি a প্লাস বি কি হবে। a প্লাস বি হবে কারেসপন্ডিং উপাদানগুলো, অর্থাৎ এখানে a11 এটার সাথে b11 যোগ হবে, ঠিক আছে। এক নাম্বার সারির এক নাম্বার উপাদানের সাথে কলামের উপাদানের সাথে এক নাম্বার সারির এক নাম্বার কলামের যে উপাদান সেটা যোগ হবে। একের সাথে 4 যোগ করলে আসতেছে 5, 2 এর সাথে যোগ হবে 5, 3 এর সাথে 6, 4 এর সাথে -1, 5 এর সাথে -2 যোগ হচ্ছে, ঠিক আছে। বিয়োগ হলে কিন্তু চিহ্ন পরিবর্তন হয়ে যেত, 6 এর সাথে -3। আচ্ছা, দ্যাট মিনস এটার রেজাল্ট আসতেছে 5, 7, 6, 3, 9, 3, 3, 3। নাইস, দ্যাট ইজ দ্য অ্যান্সার। সো দিস ইজ দ্য মেজর প্রপার্টি, যে অর্ডার সেম হতে হবে। অর্ডার সেম না হলে যোগ বা বিয়োগ তুমি করতে পারবে না। নেক্সট কি? নেক্সট 2 নাম্বার প্রপার্টি আমরা কি বলতে পারি? আমরা 2 নাম্বার প্রপার্টি এরকম বলতে পারি, প্রপার্টি 2 আমরা কি বলতে পারি? বিনিময় বিধি মেনে চলে। ম্যাট্রিক্সের যোগ বিয়োগ কি? বিনিময় বিধি মেনে চলে। বিনিময় বিধিটা কি জিনিস? বিনিময় বিধিটা হচ্ছে a প্লাস বি, দিস উইল বি ইকুয়ালস টু বি প্লাস এ। a প্লাস বি এবং বি প্লাস এ সেম জিনিস। আর কি মেনে চলে? সংযোগ বিধি মেনে চলে। সংযোগ বিধি জিনিসটা কি? সংযোগ বিধি জিনিসটা হচ্ছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়ালস টু a প্লাস বি প্লাস সি। মানে তুমি বি প্লাস সি এর সাথে এ যোগ করলে যে রেজাল্ট পাবা, এ প্লাস বি আগে যোগ করে নিয়ে তার সাথে সি যোগ করলে সেম রেজাল্ট পাবা। এই দুটা সমান হবে। আর কি আছে? যে কোনো একটা ম্যাট্রিক্সের সাথে তুমি যদি নাল ম্যাট্রিক্স যোগ করো, একটা ম্যাট্রিক্সের সাথে তুমি যদি একটা শূন্য ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স যোগ করো, তাহলে কিন্তু ওই ম্যাট্রিক্সটাই পাবা। অর্থাৎ এর সাথে শূন্য ম্যাট্রিক্স যোগ করলে এ ম্যাট্রিক্সটাই পাবা, ঠিক আছে। এখানে শূন্য কি জিনিস? নাল ম্যাট্রিক্স, ঠিক আছে। দেখো, বেসিক জিনিসগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। আমি বেসিক কথাগুলো এই জন্য বলতেছি, কারণ এই কনসেপ্টগুলো কিন্তু আমরা ধীরে 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 বিল্ড আপ করবো এবং বিল্ড আপ করে এই কনসেপ্টের অঙ্ক করব, ঠিক আছে। তোমাকে গুণের এবং যোগের পার্থক্য বুঝতে হবে। আচ্ছা, তো আমি যখন গুণের প্রপার্টিগুলো দেখাবো তখন তুমি অ্যাকচুয়ালি এগুলোকে বেশি রিলেভেন্ট মনে করবা। প্রপার্টি 4 এ কি আছে দেখো। প্রপার্টি 4, প্রপার্টি 4 হচ্ছে এরকম যে a প্লাস বি ইজ ইকুয়ালস টু a প্লাস সি হলে তুমি বলতে পারবা b is equals to c। এটাকে বলা হচ্ছে কি ক্যান্সেলেশন ল। ক্যান্সেলেশন ল। ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ ক্যান্সেলেশন ল মেনে চলে, বাট ম্যাট্রিক্সের গুণ কিন্তু ক্যান্সেলেশন ল মানে না। সো গুণ এবং যোগ বিয়োগ দুইটা যেহেতু আমি একত্রে পড়াচ্ছি, এই জন্য যোগের ক্ষেত্রে এটা মাথায় রাখো, যোগের ক্ষেত্রে মানে, গুণের ক্ষেত্রে মানে না। গুণের ক্ষেত্রে আমি একটু পরে দেখাচ্ছি, ঠিক আছে। তো ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম, a প্লাস বি আর a প্লাস সি দুটো যদি সমান হয়, তুমি a a কাটাকাটি করতে পারবা, জাস্ট লাইক তোমার বীজগণিতের মতো কাটাকাটি করে তুমি b ইকুয়ালস টু সি বলতে পারবা, ঠিক আছে। আচ্ছা, এটা 3 ছিল, এটা 4 হবে, এটা 4 হবে, এটা 5 হবে। 6 কি বলতে পারি আমরা? 6 নম্বর প্রপার্টি কি বলা যেতে পারে? 6 নম্বর প্রপার্টি কি বলা যেতে পারে? আচ্ছা, 6 নম্বর প্রপার্টি নাই, ঠিক আছে। তো এগুলোই হচ্ছে কি আমার যোগ বা বিয়োগের প্রপার্টি। ফাইন। ও, 6 নম্বর প্রপার্টি আছে। 6 নম্বর প্রপার্টি হচ্ছে, যে এই প্রপার্টির অঙ্ক আমি একটু পরে করাবো, সেটাই হচ্ছে এরকম যে a প্লাস বি ইকুয়ালস টু, যদি নাল ম্যাট্রিক্স হয় তাহলে a এবং b পরস্পর অ্যাডিটিভ ইনভার্স।
কথাটার মানে দাঁড়াচ্ছে এরকম, যদি দুইটা ম্যাট্রিক্স যোগ করে একটা নাল ম্যাট্রিক্স চলে আসে, তাহলে ম্যাট্রিক্স দুইটাকে পরস্পর যোগাত্মক বিপরীত বা অ্যাডিটিভ ইনভার্স বলে। ঠিক আছে, যোগাত্মক বিপরীত বা অ্যাডিটিভ ইনভার্স বলে। সাপোজ এ ম্যাট্রিক্সটা যদি হয় এরকম এ আই জে এম বাই এন সাইজের একটা ম্যাট্রিক্স, তাহলে বি ম্যাট্রিক্সটা হবে এরকম মাইনাস এ আই জে, এটা কম্প্যাক্ট ফর্ম। ঠিক আছে, কম্প্যাক্ট ফর্মে লিখলাম। কম্প্যাক্ট ফর্ম বলতেছে যে এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স যদি পরস্পর যোগাত্মক বিপরীত হয়, তাহলে এ ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের সামনে তুমি যদি একটা করে মাইনাস দিয়ে দাও, তাহলে নতুন যে ম্যাট্রিক্সটা পাবা সেইটা হবে বি ম্যাট্রিক্স, এবং বি ম্যাট্রিক্সটা হবে এ ম্যাট্রিক্সের অ্যাডিটিভ ইনভার্স, যোগাত্মক বিপরীত। কাকে বলে? দুইটা ম্যাট্রিক্সের যোগফল যদি নাল ম্যাট্রিক্স হয়ে যায় তাহলে তাকে যোগাত্মক বিপরীত বলে। ফাইন, একটা অঙ্ক দেখো। অঙ্কটা হচ্ছে কিরকম বলো? সিম্পল যোগ বিয়োগের অঙ্ক। ঠিক আছে, এ দেওয়া আছে, বি দেওয়া আছে, এবং বলা আছে যে 3a প্লাস 5b প্লাস 2c একটা শূন্য ম্যাট্রিক্স। ঠিক আছে, একটা শূন্য ম্যাট্রিক্স, সি এর ভ্যালু কত? তাহলে একটা জিনিস খেয়াল করো, 2c এর সাথে আমি এই যে 3a প্লাস 5b ভ্যালুটা যদি যোগ করি, যোগ করলে কিন্তু আমার কি আসতেছে? নাল ম্যাট্রিক্স চলে আসতেছে, শূন্য ম্যাট্রিক্স চলে আসতেছে। কথাটার মানে হচ্ছে এই 2c ম্যাট্রিক্স এবং 3a প্লাস 5b ম্যাট্রিক্স এরা হচ্ছে যোগাত্মক বিপরীত। ঠিক আছে, এরা হচ্ছে অ্যাডিটিভ ইনভার্স। এই পুরাটাকে যোগফলটাকে তুমি যদি একটা ম্যাট্রিক্স ধরো এবং 2c টাকে যদি আরেকটা ম্যাট্রিক্স ধরো, তাহলে যেহেতু এদের যোগফলটা শূন্য ম্যাট্রিক্স, তো এরা পরস্পর নাল অ্যাডিটিভ ইনভার্স। আচ্ছা, তো আমাদের টার্গেট হচ্ছে 2c এর ভ্যালু বের করা। আচ্ছা, 2c এর ভ্যালু বের করব, তাহলে কি করা যায়? 3a প্লাস 5b প্লাস 2c ইকুয়ালস টু হচ্ছে নাল ম্যাট্রিক্স, শূন্য। তার মানে 2c এটা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স মাইনাস 3a ম্যাট্রিক্স প্লাস 5b ম্যাট্রিক্স, এইভাবে আমরা লিখতে পারি। তার মানে 2c শূন্য মানে কিন্তু একটা ম্যাট্রিক্স, নাল ম্যাট্রিক্স। এটাকে আমি কি লিখতে পারি? কত সাইজের কত বলো? এগুলো হচ্ছে কত সাইজের কত? 2/2 সাইজের, 2/2 সাইজের, এটা হচ্ছে 2/2 সাইজের। তো সবগুলো যোগ বিয়োগ করা যাবে। সো নাল ম্যাট্রিক্সটাকে 2/2 সাইজের একটা নাল ম্যাট্রিক্স আকারে নিতে হবে। তাহলে আমরা নিলাম 0 0 0 0, কারণ অর্ডার সেম হতে হবে, রাইট? আচ্ছা, 3a, তাহলে 3a, এ মানে কি ছিল? এ মানে ছিল 1 7 5 12, 1 7 5 12 মাইনাস 5। বি মানে কি? বি মানে হচ্ছে 9 1 7 8, 9 1 7 8। ফাইন, তাহলে 2c এর ভ্যালু আলটিমেটলি কি আসতেছে? আমার 2c এর ভ্যালুটা আসতেছে, একটু হিসাব বিকাশ করো, হিসাব বিকাশ করে বলো। দেখো, 3 হচ্ছে কি স্কেলার গুণ। আমি কিন্তু এর আগের পর্বে বলছিলাম যে যখন তুমি একটা ম্যাট্রিক্সের সাথে একটা স্কেলার ভ্যালু গুণ করবা, ওই স্কেলার ভ্যালুটা ম্যাট্রিক্সের সবগুলো উপাদানের সাথে গুণ হবে। আমি একটু গুণটা করে তোমাদের লিখি। এটা হচ্ছে 0 0 0 0 মাইনাস, যখন তুমি 3 সবগুলোর সাথে গুণ করবা হচ্ছে 3 3 7 21, 3 5 15 এবং 3 12 36, মাইনাস 5 এর ক্ষেত্রেও সেম, 5 দিয়ে সবগুলোকে গুণ করতে হবে, 5 লং 45, আর কত আসতেছে? 5 একে 5, 5 7 35, 50 40। ওকে ফাইন, সো 2c এর ভ্যালু কত আসতেছে? 2c এর ভ্যালুটা আসতেছে, সবগুলো যোগ বিয়োগ করো, 0 মাইনাস 3 মাইনাস 45, তার মানে হচ্ছে মাইনাস 48। কারেসপন্ডিং উপাদানগুলো 0 3 আর 45। ঠিক আছে, এই 0 আর এই 21, তাহলে মাইনাস 21 মাইনাস 5, মাইনাস 21 মাইনাস 5 মানে হচ্ছে মাইনাস 26। নেক্সট 0 মাইনাস 15, মাইনাস 15 মাইনাস 35, তাহলে কত হলো? মাইনাস 50, রাইট? মাইনাস 50। 0 মাইনাস 36 মাইনাস 40, তাহলে 36 আর মাইনাস 36, 40 আর মাইনাস 36 তুমি যদি যোগ করো তাহলে আসতেছে মাইনাস 76। আচ্ছা, এটা হচ্ছে 2c এর ভ্যালু। এবার দেখো, তোমাকে কি করতে হবে? 2 দিয়ে সবগুলো উপাদানকে ভাগ করতে হবে। তোমার c এর ভ্যালু দরকার। সো তুমি যদি উভয়পক্ষকে 2 দিয়ে ভাগ করো, একটা ম্যাট্রিক্সকে 2 দিয়ে ভাগ করা মানে হচ্ছে প্রত্যেকটা উপাদানকে 2 দিয়ে ভাগ করা। তাহলে আমাদের c এর ভ্যালুটা দাঁড়াবে এরকম
-48 এখানে 2 দিয়ে ভাগ করলে আসবে -24, -13, -25 এবং মাইনাস কত 38, তাই না? 38 and that's the answer. ওকে, নেক্সট প্রবলেম কি আছে দেখো। চমৎকার একটা প্রবলেম, নিজের একটু ট্রাই করো, দেখো কিভাবে করা যায়। আচ্ছা, এটা সম্পূর্ণ বীজগণিতিক একটা অঙ্ক। তোমার দেখো 2x - y এর ভ্যালু দেওয়া আছে, 2x - y এর ভ্যালু দেওয়া আছে, 2y + x এর ভ্যালু দেওয়া আছে। আমাদের টার্গেট কি? আমাদের জীবনের লক্ষ্য হচ্ছে বা আমাদের টার্গেট হচ্ছে x এবং y ম্যাট্রিক্সটা কিরকম সেই ভ্যালুটা বের করা। তুমি যদি এটাকে 1 নাম্বার সমীকরণ ধরো এবং তুমি যদি এটাকে 2 নাম্বার সমীকরণ ধরো, এরপর আমরা কি করতে পারি দেখো, আমরা যদি y y কাটতে চাই, জাস্ট লাইক অপনয়ন পদ্ধতি, অপনয়ন পদ্ধতিতে আমরা যেমন x x y y কেটে দেই সেরকম করব। তো এখানে আছে y, এখানে আছে 2y। আমি যদি 1 নাম্বার সমীকরণটাকে 2 দিয়ে গুণ করি, করে 1 এবং 2 যদি যোগ করে দেই তাহলে কিন্তু y y কাটা হয়ে চলে যাবে, তাই না? আমরা কি করতে যাচ্ছি? আমরা করতে যাচ্ছি 1 কে গুণ করব 2 দিয়ে, যোগ করব 2 নাম্বার সমীকরণ। এটা যদি করি তাহলে কি আসে? 1 নাম্বারকে 2 দিয়ে গুণ করবো, সো তোমার এটা চলে আসবে 4x - 2y। শুধু এই সাইডে গুণ করলে হবে না, তো এই সাইডে গুণ করতে হবে, তাই না? এবং ম্যাট্রিক্সের সাথে গুণ করার মানে হচ্ছে ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানকে ওই ভ্যালু দিয়ে গুণ করা। সো প্রত্যেকটা উপাদানকে 2 দিয়ে গুণ করো, তাহলে 3 দুগুণে 6, -6 0, এখানে 6, এখানে 6, এখানে 2 দুগুণে 4। ওকে, এর সাথে প্লাস করতে হবে এই ম্যাট্রিক্সটা। ম্যাট্রিক্সটা কি ছিল? এই ম্যাট্রিক্সটা হচ্ছে x + 2y। x + 2y জিনিসটা কি রকম? x + 2y জিনিসটা হচ্ছে 4 1 5, 4 1 5, আর হচ্ছে -1 4 এবং হচ্ছে গিয়ে -4। তো এদেরকে যোগ করতে হবে, যোগ করতে হবে। তো এদেরকে যখন আমি যোগ করব তখন কি হবে বলো? তখন তোমার 2y এবং 2y ক্যান্সেল চলে যাবে, তুমি 5x এর ভ্যালুটা পেয়ে যাবে। সো 5x, 5x = কত দাঁড়াচ্ছে তাহলে? যোগ করতেছি, রাইট? সো যোগ করতেছি, উপাদানগুলো সেম রাখতে হবে। 6 এর সাথে 4 যোগ করলে আসতেছে 10, -6 + 1 তার মানে -5, 0 এর সাথে 5 যোগ করলে আসতেছে 5, এই 6 এর সাথে এই -1 যোগ করলে আসতেছে +5, 6 এর সাথে 4 যোগ করলে আসতেছে 10, 4 এর সাথে -4 যোগ করলে আসতেছে 0। কারেসপন্ডিং উপাদানগুলোর সাথে কারেসপন্ডিং উপাদানগুলো গুণ করতে হবে, সরি যোগ করতে হবে। তো এটা গেল 5x এর ভ্যালু। সো এটা যদি 5x এর ভ্যালু হয়, এখান থেকে তুমি ডেফিনেটলি x এর ভ্যালু বের করতে পারবা। x এর ভ্যালু কত হবে? x এর ভ্যালুটা দাঁড়াবে, তুমি যদি প্রত্যেকটা উপাদানকে 5 দিয়ে ভাগ করো, এখানকার প্রত্যেকটা উপাদানকে 5 দিয়ে ভাগ করো তাহলে চলে আসবে x। তাহলে 10 কে 5 দিয়ে ভাগ করলে আসতেছে 2, -5 কে 5 দিয়ে ভাগ করলে আসতেছে -1 +1, 5 কে 5 দিয়ে ভাগ করলে আসতেছে 1, 10 কে 5 দিয়ে ভাগ করলে আসতেছে 2, 0 কে 5 দিয়ে ভাগ করলে আসতেছে 0। সো দিস ইজ দ্য ভ্যালু অফ x। এখন এই x এর ভ্যালুটা তুমি যদি 1 নাম্বার বা 2 নাম্বার সমীকরণে বসাও তাহলে y এর ভ্যালুটা পেয়ে যাবা, ঠিক আছে? y এর ভ্যালুটা কিভাবে আসবে? সাপোজ এখানে যদি আমি বসাই তাহলে x ওই সাইডে যাবে, এই ভ্যালুটা ওইখানে যাবে, এইটা থেকে এটা বিয়োগ হবে, বিয়োগ করলে তুমি 2y এর ভ্যালু পাবা। দেন যেই ভ্যালুটা পাবো এটাকে সবগুলোকে 2 দিয়ে ভাগ দিলে y এর ভ্যালু পেয়ে যাবা। x এর মান 2 নং এ বসিয়ে, ঠিক আছে? 2 নম্বরে বসিয়ে তুমি y এর ভ্যালুটা পেয়ে যাবা। তো y এর ভ্যালু কত? ফাইন। তো যোগ বিয়োগ জিনিসটা কি সেটা আমরা বুঝলাম। এবার আমাদের নেক্সট টপিক হচ্ছে ট্রেস, ট্রেস অফ এ ম্যাট্রিক্স। ট্রেস জিনিসটা কি? ট্রেস জিনিসটা কি? আচ্ছা, ট্রেস জিনিসটা এটা অ্যাকচুয়ালি স্কয়ার ম্যাট্রিক্সের সাথে রিলেটেড, ঠিক আছে? একটা স্কয়ার ম্যাট্রিক্স ফার্স্ট আমি লিখে নিই। স্কয়ার ম্যাট্রিক্স এ,
A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33। সো ট্রেস বলতেছে যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর যে উপাদানগুলো আছে তাদের সমষ্টিটাই হচ্ছে গিয়ে ট্রেস। লিখে দিই, বর্গ ম্যাট্রিক্স এর প্রধান কর্ণের উপাদানের যোগফল কে ট্রেস বলে। তার মানে ট্রেস অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে? ট্রেস দাঁড়াচ্ছে কি, ট্রেস অফ এ, এটা ইকুয়ালস টু দাঁড়াচ্ছে A11 প্লাস A12 প্লাস A12 হবে না A22 হবে, 22 প্লাস A33। এইটা এই তিনটার যোগফলকে আমরা বলবো ট্রেস। সংখ্যা হিসেবে তুমি বলতে পারো AI, ঠিক আছে? সংক্ষেপে তুমি বলতে পারো AII। সামেশন দিতে হবে একটা, সামেশন অফ AI, ঠিক আছে? I ইকুয়ালস টু 1 থেকে n পর্যন্ত, মানে এটা এই সেম জিনিসটাকে সংক্ষেপে লেখার উপায় হচ্ছে এটা। সো এইটাকে বলতেছে হচ্ছে গিয়ে তোমার ট্রেস। এক্সাম্পল, এ ম্যাট্রিক্সটা যদি হয় এরকম 3 4 5 6 -1 2 -1 3 2, ঠিক আছে? তাহলে ট্রেস কত? ট্রেস অফ এ এটা দাঁড়াচ্ছে কত? প্রধান কর্ণের উপাদানগুলোর যোগফল। সো প্রধান কর্ণের উপাদানগুলোর যোগফল হচ্ছে 3 যোগ -1 যোগ 2, 3 যোগ -1 যোগ 2, দ্যাট মিন্স 4। তো এই হলো গিয়ে ম্যাট্রিক্সের ট্রেস। এন্ড ট্রেসের অনেকগুলো প্রপার্টি আছে, প্রপার্টিগুলো যদি আমরা একটু ধীরে ধীরে দেখি, প্রপার্টিগুলো কিরকম হবে দেখো। দেখো, প্রপার্টি অফ ট্রেস, ঠিক আছে? প্রপার্টি অফ ট্রেস, প্রপার্টি 1টা হচ্ছে এরকম, ট্রেস অফ A প্লাস B ইজ ইকুয়ালস টু ট্রেস A প্লাস ট্রেস B। দুইটা ম্যাট্রিক্সের যোগফলের যেই ট্রেস হবে সেটা হচ্ছে ওদের ইন্ডিভিজুয়াল ট্রেসের যোগফলের সমান। বাংলা যদি বলি তাহলে বাংলা কথাটা হচ্ছে এরকম। এক্সাম্পল দেখো, মনে করা যাক এ হচ্ছে কি একটা ম্যাট্রিক্স, সেটা হচ্ছে 1 2 3 4। বি হচ্ছে কি একটা ম্যাট্রিক্স, সেটা হচ্ছে 5 6 7 8। সো প্রশ্ন করছে ট্রেস অফ A প্লাস বি ইজ ইকুয়ালস টু হোয়াট? ট্রেস অফ A প্লাস বি ইজ ইকুয়ালস টু হোয়াট? A প্লাস বি এর যোগফলের ট্রেস কত? তাহলে আমরা কি করবো? আগে A প্লাস বি করবো, তাই না? A প্লাস বি করে তারপর ট্রেস বের করবো, রাইট? সো তুমি অঙ্কটা এইভাবে করতে পারো, A প্লাস বি তুমি বের করতে পারো, যেহেতু তোমার A দেওয়া আছে B দেওয়া আছে। সো A প্লাস বি করলে কত আসতেছে? 2 5, সরি 1 এর সাথে 5 যোগ করলে আসতেছে 6, 2 এর সাথে 6 যোগ করলে আসতেছে 8, 3 এর সাথে 7 যোগ করলে আসতেছে 10, 4 এর সাথে 8 যোগ করলে আসতেছে 12, ঠিক আছে? তো তুমি জানো যে বর্গ ম্যাট্রিক্সের ট্রেস হয় প্রধান কোণের উপাদানের যোগফল। সো তুমি যদি এই দুইটাকে যোগ করে দাও তাহলে অ্যাকচুয়ালি ট্রেস চলে আসবে 6 যোগ 12, দ্যাট মিন্স 18। সো এটা একটা মেথড যে তুমি আগে যোগফলটা বের করে নিলা তারপর ট্রেস বের করলা। বাট ইনস্টেড তুমি চাইলে এটাও করতে পারতা, সরাসরি এখান থেকে তুমি ট্রেস বের করতে পারো, রাইট? ট্রেসে কত? ট্রেসে হবে এই দুটার যোগফল, ট্রেস বি হবে এই দুটার যোগফল। সো ট্রেস এ দাঁড়াচ্ছে 4 আর 1 5,
ঠিক আছে। ট্রেস বি কত? ট্রেস বি হচ্ছে 5 8 13। সো তুমি জানো যে ট্রেস এ প্লাস বি ইজ ইকুয়ালস টু ট্রেস এ প্লাস ট্রেস বি। তুমি যোগ করলে আস্তে আস্তে 5 যোগ 13, দ্যাট মিনস 18। তো খেয়াল করো, আমি যোগ করে নিয়ে ট্রেস বের করলে যে ভ্যালুটা আসছিল, ইন্ডিভিজুয়াল ট্রেস বের করে যোগ করলে সেম ভ্যালুটা আসতেছে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট প্রপার্টি, খুবই ইম্পর্টেন্ট প্রপার্টি। এটা দিয়ে কিন্তু অঙ্ক আসে। আচ্ছা, তো এই গেল প্রপার্টি 1। প্রপার্টি 2 কি করা যেতে পারে? প্রপার্টি 2 আমরা বলতে পারি, আচ্ছা এখানে কিন্তু শুধু যে প্লাসের ক্ষেত্রে ট্রু তা না, এটা কিন্তু মাইনাসের ক্ষেত্রেও ট্রু। এখানে যদি মাইনাস থাকতো সেম, তোমার যোগফল বা বিয়োগফলের ট্রেস হচ্ছে ইন্ডিভিজুয়াল যোগফল বা বিয়োগফলের ট্রেসের যোগ বা বিয়োগফলের সমান। ওকে, এরপরে দেখো, এরপরে কি লিখতে পারি আমরা? এরপর আমরা লিখতে পারি যে কি লেখা যায়? আচ্ছা, গুণের ক্ষেত্রেও তাহলে একই হবে, তাই না? ট্রেস অফ এ বি ইজ ইকুয়ালস টু ট্রেস অফ এ গুণন ট্রেস অফ বি, এরকম তো লেখা যাবে, তাই না? যোগ বা বিয়োগের ক্ষেত্রে যদি তোমার ইন্ডিভিজুয়াল ট্রেসের যোগ বা বিয়োগফলের সমান হয়, তাহলে গুণের ক্ষেত্রে সেম হবে। আমরা কি করব? এ ম্যাট্রিক্সের ট্রেস বের করব, বি ম্যাট্রিক্সের ট্রেস বের করব, গুণ করব, সেটা হবে এ বি ম্যাট্রিক্সের ট্রেসের সমান। রাইট? না, রং। এটা হয় না, এটা হয় না, মাথায় রাখতে হবে। গুণের ক্ষেত্রে কিন্তু এটা হোল্ড করে না, গুণের ক্ষেত্রে এটা হোল্ড করে না। ঠিক আছে, তুমি যদি এ বি এর ট্রেস বের করতে চাও, তোমাকে এ বি আগে বের করতে হবে, গুণফলটা বের করতে হবে, বের করে তারপরে ট্রেস বের করতে হবে। তুমি যদি এ এর ট্রেস বের করো, বি এর ট্রেস বের করো, যদি গুণ করে দাও, তাহলে যে রেজাল্ট আসবে সেটা এ বি এর ট্রেসের সমান হবে না। ফাইন্ড প্রপার্টি 3 কি বলতে পারি আমরা? ট্রেস অফ এ বি ইজ ইকুয়ালস টু কিন্তু ট্রেস অফ বি এ। এটা হবে, এটা হবে যদি তোমার এ বি ম্যাট্রিক্স এবং বি এ ম্যাট্রিক্স দুটো এক্সিস্ট করে, তাহলে এ বি এর ট্রেস যত হবে, বি এ ম্যাট্রিক্সের ট্রেস ততই হবে। ঠিক আছে, ট্রেস অফ কে এ ইজ ইকুয়ালস টু কে ইনটু ট্রেস অফ এ। এটা একবারে বাচ্চা জিনিস। ঠিক আছে, কে এ ম্যাট্রিক্স, কে এ ম্যাট্রিক্সটা মানে কি? কে এ ম্যাট্রিক্সটা মানে হচ্ছে এ ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানকে কে দিয়ে গুণ করছো, কে হচ্ছে কি একটা স্কেলার ভ্যালু। ওকে ফাইন। সো ওই ম্যাট্রিক্সটা থেকে তুমি যদি কে বাইরে নিয়ে আসো, বাইরে নিয়ে আসলে প্রধান কোণের উপাদানগুলার কে থাকবে না, সো ওটা যোগ করবা। সো বাইরে যখন যোগফলটা নিয়ে আসবা, তার সাথে একটা কে গুণ হবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এক্সাম্পল দেই, একটা ছোট এক্সাম্পল দেই। এ ইকুয়ালস টু 5 দেওয়ার দরকার নেই, ধরো যে 3 6 9 12, আচ্ছা 2 দাও। ঠিক আছে, এত হলে এত হলে 3A ম্যাট্রিক্স এর ট্রেস কত? 3A ম্যাট্রিক্সের ট্রেস কত? কি করব? এ ম্যাট্রিক্সটা দেয়া আছে, এই ম্যাট্রিক্সটা দেয়া আছে, 3A ম্যাট্রিক্সটা ফার্স্টে বের করব। 3 কি করব? সবগুলোর সাথে গুণ করে দিব, সবগুলোর সাথে গুণ করে দিয়ে প্রধান কোণের উপাদানের যোগফল। এভাবে করা যেতে পারে, বাট তার চেয়ে বেটার ওয়ে হচ্ছে, আমরা জানি যে কে এ ম্যাট্রিক্সের ট্রেস হবে কে ইনটু ট্রেস। এখানে কে এর ভ্যালু কত? কে এর ভ্যালু হচ্ছে এই যে 3 হচ্ছে গিয়ে তোমার কে। তার মানে ট্রেস অফ 3A দিস ইজ ইকুয়ালস টু 3 ট্রেস অফ এ, এবং ট্রেস অফ এ কত? 3 আর 2 যোগ করলে কত আসতেছে? 5 আসতেছে। তার মানে 3 গুণন 5 15। ঠিক আছে, তো এভাবেও করা যায়। আচ্ছা, আর কি আছে বলো?
আর কি করা যায় বলো, ট্রেস অফ এ ইকুয়ালস টু ট্রেস অফ এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তুমি যখন একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করবা, কর্ণ বরাবর উপাদানগুলো কি চেঞ্জ হয়? কর্ণ বরাবর উপাদানগুলো কিন্তু চেঞ্জ হয় না, প্রধান কর্ণের উপাদানগুলো কিন্তু সেম থাকে। তোমার ট্রান্সপোজ ম্যাট্রিক্স এবং অরিজিনাল ম্যাট্রিক্স দুইটা ম্যাট্রিক্সেরই প্রধান কর্ণ বরাবর উপাদানগুলো সেম। সো তুমি যেহেতু যোগফল বের করতেছো, সো ট্রান্সপোজের ট্রেস আর অরিজিনাল ম্যাট্রিক্সের ট্রেস দুইটা সমান হবে। একটা মাথা নষ্ট অঙ্ক দেখো, মাথা নষ্ট অঙ্ক এটা মাথা নষ্ট অঙ্ক, একটু ট্রাই করো কিভাবে করা যায়। কি দেওয়া আছে, a প্লাস 2b, a প্লাস 2b ম্যাট্রিক্সটা দেওয়া আছে, 2a মাইনাস b ম্যাট্রিক্সটা দেওয়া আছে, ট্রেস অফ a মাইনাস ট্রেস অফ b সমান কত এটা বের করতে হবে। খুবই সহজ অঙ্ক, এই অঙ্ক আমরা একটু আগে করছি, রাইট? এই অঙ্ক কিন্তু আমরা একটু আগে করে আসছি। কোথায় করে আসছি? এখানে করে আসছি। এখানে কি করছিলাম দেখো, সেম দুইটা ম্যাট্রিক্স দেওয়া ছিল, আমরা ম্যাট্রিক্স দুইটা বের করছিলাম। সো ম্যাট্রিক্স দুইটা যদি আমরা বের করে ফেলতে পারি, ম্যাট্রিক্স দুইটা বের করে ফেলতে পারলে কিন্তু আমরা খুব চমৎকার ভাবে ম্যাট্রিক্স দুটো যদি বের করে ফেলতে পারি, এ ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স যদি আমাদের জানা থাকে, তাহলে খুব চমৎকার ভাবে আমরা এ ম্যাট্রিক্সের ট্রেস বের করতে পারবো, বি ম্যাট্রিক্সের ট্রেস বের করতে পারবো, তারপর দুটোরে বিয়োগ করে দিব, বিয়োগ করে দিলে রেজাল্ট চলে আসবে। সো দিস ইজ মেথড 1, দিস ইজ মেথড 1, ফাইন্ড এ বি, ফাইন্ড ট্রেস এ, ট্রেস বি। অ্যান্সার হবে কত তোমার? অ্যান্সার হবে ট্রেস অফ এ এর ভ্যালু থেকে যদি ট্রেস অফ বি এর ভ্যালুটা বিয়োগ করে দাও, তাহলে সেটা তোমার অ্যান্সার হয়ে যাবে। বাট উই আর স্মার্ট, রাইট? এতগুলা প্রপার্টি কি জন্য পড়লাম? এতগুলা প্রপার্টি পড়লাম যাতে আমরা অঙ্কগুলো স্মার্টলি করতে পারি। যদি আমরা এইভাবেই বাংলা মেথডে অঙ্ক করি, তাহলে তো আমাদের প্রপার্টি পড়ার দরকার ছিল না। সো প্রপার্টি যেহেতু পড়ছি, তার মানে স্মার্ট ওয়ে আছে। সো স্মার্ট ওয়েটা কিরকম? দেখ, স্মার্ট ওয়েটা হচ্ছে এরকম, আমি যদি এইটার বোথ সাইডে ট্রেস নিয়ে নিই তাহলে কি হবে? এইটার বোথ সাইডে যদি ট্রেস নিয়ে নিই তাহলে কি হবে? দেখো, এটা গেল 1 নাম্বার সমীকরণ, এটা গেল 2 নাম্বার সমীকরণ। আমি যদি 1 নাম্বার সমীকরণের বোথ সাইডে ট্রেস নিয়ে নিই, মেথড 2, 1 নাম্বার সমীকরণের বোথ সাইডে যদি ট্রেস নিয়ে নিই, তাহলে আসতেছে ট্রেস অফ a প্লাস 2b, ট্রেস অফ a প্লাস 2b কি হবে? ট্রেস অফ a প্লাস 2b জানা আছে নাকি আমাদের? জানা আছে, ট্রেস অফ a প্লাস 2b জানা আছে। এই তিনটা ভ্যালুর যোগফল হচ্ছে ট্রেস অফ a প্লাস 2b, a প্লাস 2b এর ট্রেস হচ্ছে এই তিনটার যোগফল। সো 1 মাইনাস 3 1, 1 মাইনাস 3 প্লাস 1, তার মানে আসতেছে মাইনাস 3। সরি, কি লিখলাম এটা? কত আসতেছে বলো তো? 2 মাইনাস 3, তার মানে হচ্ছে কি মাইনাস 1। ওকে, ফাইন। আচ্ছা, ট্রেস অফ a প্লাস b কি ছিল বলো তো? আমরা বলছিলাম না যোগের ক্ষেত্রে কি হয়, ইন্ডিভিজুয়াল ট্রেসের যোগফলের সমান হয়। সো ট্রেস অফ, বুঝতে পারছো কোন প্রপার্টির কথা বলতেছি? 1 নাম্বার প্রপার্টির কথা বলতেছি, যে প্লাস থাকলে ওদের ইন্ডিভিজুয়াল ট্রেস আমরা বের করতে পারি। সো 1 নাম্বার প্রপার্টির কথা বলতেছি। সো 1 নাম্বার প্রপার্টি অনুযায়ী আমরা বলতে পারি ট্রেস অফ a প্লাস ট্রেস অফ 2b, দিস ইজ ইকুয়ালস টু -1, রাইট? এবার দেখো, বি ম্যাট্রিক্সের সাথে স্কেলার ভ্যালু গুণ করছে। বি ম্যাট্রিক্সের সাথে স্কেলার ভ্যালু গুণ করলে কি হয় সেটা আমাদের জানা আছে। বি ম্যাট্রিক্সের সাথে স্কেলার ভ্যালু গুণ করলে সেই স্কেলার ভ্যালুটা বাইরে আসবে, তার সাথে ট্রেস। তার মানে এটা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে ট্রেস অফ এ প্লাস 2 ট্রেস অফ বি, দিস ইজ ইকুয়ালস টু -1, and this is your third equation. Okay, find, এইখানেও সেম কাজ করা যায় নাকি? 2 নাম্বার সমীকরণে আমরা যদি 2 নাম্বার সমীকরণে বোথ সাইডে যদি ট্রেস নিয়ে নিই, তাহলে কি এরকম কিছু আসবে নাকি? দেখো, 2 থেকে আমরা কি পাবো বলো তো? 2 থেকে আমরা পাবো, এখানে যদি ট্রেস নিয়ে নেই, তাহলে ট্রেস অফ 2a মাইনাস b, এইটা ইকুয়ালস টু আমাদের জানা আছে 2a মাইনাস b ম্যাট্রিক্সটা হচ্ছে এটা, এবং এইটার ট্রেস হবে 2 মাইনাস 1 প্লাস 2।
2 মাইনাস 1 প্লাস 2, তার মানে কত? 2 2 আর 2 4, 4 থেকে একবার দিলে হচ্ছে 3। তার মানে এটাকে যদি আমি আগের মতো ভেঙে দেই তাহলে 2 ট্রেস অফ a মাইনাস ট্রেস অফ b ইজ ইকুয়ালস টু 3। এটা তো 4 নম্বর সমীকরণ। 3 আর 4, 3 আর 4 যদি সমাধান করি তাহলে কি ট্রেস a এবং ট্রেস b এর ভ্যালু পাবো কিনা? ট্রেস এটাকে মনে মনে x ধরে নাও, ট্রেস b টাকে মনে মনে y ধরে নাও। সো ইকুয়েশনটা দাঁড়াচ্ছে x প্লাস 2y সমান সমান -1, 2x মাইনাস y সমান সমান 3। তো তুমি যদি সমাধান করো, সমাধান করলে কিন্তু তুমি কি পাবো বলো তো? ইকুয়েশন দুটো কি ছিল বলো তো? একটা ছিল হচ্ছে ট্রেস a প্লাস 2 ট্রেস b, ট্রেস a 2 ট্রেস b, দিস ইজ ইকুয়ালস টু ছিল -1 আর 2 ট্রেস অফ a মাইনাস ট্রেস অফ b, এটা ইকুয়ালস টু আমরা বের করছি 3, এর ইকুয়ালস টু বের করছি আমরা 3। এটা বলছিলাম 3 নাম্বার সমীকরণ, এটা বলছিলাম 4 নাম্বার সমীকরণ। আমি যদি 4 নাম্বার সমীকরণটাকে 2 দিয়ে গুণ করে যোগ করে দেই তাহলে কিন্তু খেলাটা জমে যাবে। এবং খেলাটা কিরকম হবে? 3 প্লাস 2 গুণন 4 ইমপ্লাইজ দ্যাট 3 হচ্ছে গিয়ে ট্রেস এ প্লাস 2 ট্রেস অফ বি ইজ ইকুয়ালস টু -1, আর এটারে 2 দিয়ে গুণ করতে হবে, 2 নম্বর সমীকরণে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 4 ট্রেস অফ এ মাইনাস 2 ট্রেস অফ বি ইজ ইকুয়ালস টু 3 2 6। সুন্দর মতো এই দুইটা কেটে দিব আমরা, কেটে দিয়ে আমরা সুন্দর মতো কি লিখে দিব? সুন্দর মতো লিখে দিব যে 5 অফ ট্রেসে, 5 অফ ট্রেসে ভ্যালুটা দাঁড়াচ্ছে 5, তার মানে ট্রেস অফ এ, ট্রেস অফ দাঁড়াচ্ছে 1। যে কোনো একটা সমীকরণের ভ্যালু যদি বসাই তাহলে ট্রেস অফ বি এর ভ্যালুটা পেয়ে যাব 3 থেকে। 3 থেকে কি পাচ্ছি? 3 হতে আমি যদি ট্রেস এর ভ্যালুটা এখানে বসাই দিই, বসাই দিলে চলে আসতেছে 1 প্লাস 2 ট্রেস অফ বি, দিস ইজ ইকুয়ালস টু -1। তাহলে ট্রেস অফ বি এর ভ্যালু কত দাঁড়াচ্ছে? ট্রেস অফ বি এর ভ্যালু দাঁড়াচ্ছে 1 এর সেটা গেলে হবে -2, -2 কে 2 দিয়ে ভাগ করলে হবে -1। সো তোমার দরকার ছিল ট্রেস অফ এ মাইনাস ট্রেস অফ বি। ট্রেস অফ এ এর ভ্যালু হচ্ছে 1, ট্রেস অফ বি এর ভ্যালু হচ্ছে -1, 1 -1 -1 প্লাস 1 2 ইজ দ্য অ্যান্সার। না আমি আসলে অনেক কিছু লিখে লিখে করলাম, এত কিছু তুমি ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা অবশ্যই লিখে লিখে করবে না, তোমার কিন্তু স্পেস লিমিটেড থাকবে। একটা পেজের 3 ভাগের 1 ভাগ জায়গায় তোমাকে অঙ্কটা করে আসতে হবে। সো তুমি বুঝতে পারতেছো প্রপার্টি ইউজ না করে তুমি যদি বাংলা মেথডে অঙ্কটা করতে তাহলে অ্যাকচুয়ালি 3 ভাগের 1 ভাগ জায়গায় অঙ্কটা করা সম্ভব না। বাট হ্যাঁ, তুমি যদি প্রপার্টি ইউজ করো এবং কিছু লাইন স্কিপ করে যদি মাথায় মাথায় করো তাহলে কিন্তু তুমি অল্প জায়গায় অঙ্কটা করে আসতে পারবা। ওকে, সো ট্রেস শেষ হয়ে গেল। ও এটা আছে, এটা আমরা এখন করব না, এটা আমরা পরে করব, ঠিক আছে? কোর্সের ভিতরে করব, এটা এখন করব না। ম্যাট্রিক্সের গুণ, ম্যাট্রিক্সের গুণ খুব ইম্পর্টেন্ট টপিক, ম্যাট্রিক্সের গুণ। আচ্ছা, আচ্ছা সো ম্যাট্রিক্সের গুণ, ঠিক আছে? আমি আবারও বলি, ম্যাট্রিক্সের তোমার যেই কি বলবো মানে বইয়ের যে অঙ্কগুলা, বইয়ের অঙ্কগুলা সিকের ওয়েটা আসে, বাট বইটা অ্যাকচুয়ালি ডিরেক্টলি এরকম গুণ অঙ্ক সচরাচর একটু আসে না। সো গুণ অঙ্কের প্রপার্টিগুলো তোমাকে একটু জানতে হবে, মাত্রা সম্পর্কে আইডিয়া রাখতে হবে, কোন মাত্রার সাথে কোন মাত্রা ম্যাট্রিক্স গুণ করা যেতে পারে, ঠিক আছে? সো এই জিনিসগুলো একটু আইডিয়া রাখতে হবে। তুমি যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখো তাহলে দেখবা যে মাত্রা রিলেটেড অঙ্কগুলো একটু বেশি আসছে। তো চলো আমরা এক এক করে শুরু করি। এ এবং বি গুণ করা সম্ভব যদি এ এর কলাম সংখ্যা ইকুয়ালস টু বি এর
সারি সংখ্যা সমান হয়, ঠিক আছে? দুটা ম্যাট্রিক্সকে তুমি গুণ করতে পারবা যদি এ এর কলাম সংখ্যা বি এর সারি সংখ্যা সমান হয়। সাপোজ এ হচ্ছে কি একটা ম্যাট্রিক্স এম বাই এন সাইজের একটা ম্যাট্রিক্স, ঠিক আছে? তাহলে এর সাথে বি গুণ করতে পারবা, বি গুণ করতে পারবা। তাহলে এর কলাম কয়টা আছে? কলাম আছে এন সংখ্যক, ঠিক আছে? কলাম আছে কতগুলা? এন সংখ্যক। তাহলে বি এর সারি অবশ্যই এন সংখ্যক হতে হবে। বি এর সারি যদি এন সংখ্যক না হয় তাহলে গুণ অঙ্ক করতে পারবা না। তাহলে বি এর সারি সংখ্যা হতে হবে এন, দ্যাট মিন্স এখানে থাকতে হবে এন, তার সাথে তুমি অন্য যে কোনো কিছু দাও, তার সাথে তুমি পি দাও। আচ্ছা, তাহলে এই গুণফলটা করতে পারবা যেহেতু এর কলাম সংখ্যা বি এর সারি সংখ্যা পরস্পর সমান। আচ্ছা, মাত্রা কত হবে? গুণফলের মাত্রা হবে এম বাই পি, ঠিক আছে? সাপোজ গুণফলটা হচ্ছে সি, তাহলে সি যদি হয় সি এর মাত্রাটা হবে এই যে এম এবং এই যে পি। সো সি এর মাত্রাটা হবে এম বাই পি সাইজের একটা ম্যাট্রিক্স, ঠিক আছে? এম বাই পি সাইজের একটা ম্যাট্রিক্স। মনে করা যাক যে এ এ হচ্ছে গিয়ে তোমার A11 A12 A13 A21 A22 A23। বি যদি একটা ম্যাট্রিক্স হয় এরকম, বি যদি একটা ম্যাট্রিক্স হয় এরকম B11 B12 B21 B22 B31 B32, এটা কত মাত্রার ম্যাট্রিক্স বলো? এটা হচ্ছে গিয়ে তোমার কত মাত্রার ম্যাট্রিক্স? এটা হচ্ছে গিয়ে তোমার একটা দুইটা সারি তিনটা কলাম 2/3 সাইজের একটা ম্যাট্রিক্স। এটা কত সাইজের ম্যাট্রিক্স? এটা হচ্ছে তিনটা সারি দুইটা কলাম, দ্যাট মিন্স এটা হচ্ছে 3/2 সাইজের একটা ম্যাট্রিক্স। তাহলে দেখো এর কলাম সংখ্যা 3, বি এর সারি সংখ্যা 3, দ্যাট মিন্স এ বি পসিবল, এ বি পসিবল। যদি পসিবল হয় তাহলে গুণফলটা কি রকম হবে? গুণফলটা হবে এরকম এবি, এবং এবি এর মাত্রা কত হবে? এবি এর মাত্রা হবে 2/2, ঠিক আছে? প্রথমটার সারি সংখ্যা দ্বিতীয়টার কলাম সংখ্যা, এই যে প্রথমটার সারি সংখ্যা দ্বিতীয়টার কলাম সংখ্যা, এটা হচ্ছে মাত্রা। সো এবিটা হবে 2/2 সাইজের একটা ম্যাট্রিক্স, 2/2 সাইজের একটা ম্যাট্রিক্স। এখন এই 2/2 সাইজের ম্যাট্রিক্সটা তুমি কিভাবে পাবা? পাবা হচ্ছে এইভাবে, রো 1 এর সাথে কলাম 1 গুণ করতে হবে। রো 1 এর সাথে কলাম 1 গুণ করলে প্রথম উপাদানটা পাবা, তার মানে এখানে আসবে রো 1 কলাম 1। রো 1 এর সাথে কলাম 2 গুণ করলে দ্বিতীয় উপাদানটা পাবা, রো 2 কলাম 2। আরে কি লিখলাম? রো 1 কলাম 2। রো 2 এর সাথে কলাম 1 গুণ করলে তোমার প্রথমটা আসবে, অর্থাৎ রো 2 কলাম 1 রো 2 কলাম 2। সো তোমার এই যে 2/2 সাইজের যে ম্যাট্রিক্স, 2/2 সাইজের ম্যাট্রিক্সটা এভাবে আসবে। তুমি যদি একটু দেখো তোমার এই বরাবর কিন্তু রো গুলা ঠিক থাকতেছে, রো গুলা ঠিক থাকতেছে, এবং এই বরাবর কিন্তু তোমার কলাম গুলা ঠিক থাকতেছে, ঠিক আছে? এই বরাবর আছে কলাম 1, এই বরাবর আছে কলাম 2, এই বরাবর আছে রো 1, এই বরাবর আছে কত? রো 2। তার মানে আমি যদি তোমাকে একটা স্পেসিফিক এলিমেন্ট বলতে বলি, সাপোজ আইওটিতে আসছিল সম্ভবত এই অঙ্কটা, এই অঙ্কটা দেখো, এটা হচ্ছে কি একটা অঙ্ক। এই অঙ্কটাতে তোমাকে কি বের করতে বলছে? C31, অর্থাৎ রেজাল্ট যে ম্যাট্রিক্সটা, রেজাল্টের ম্যাট্রিক্সটার 3 নাম্বার সারির 1 নাম্বার কলামের উপাদান কত হবে? তাহলে 3 নাম্বার সারির 1 নাম্বার কলামের উপাদানটা কিভাবে আসে বলো? থার্ড রো এর সাথে 3 নাম্বার সারির 1 নাম্বার কলামের উপাদানটা কিভাবে আসে? এটার মাত্রা কত? এটার মাত্রা হচ্ছে 2/3, আর এটার মাত্রা কত? 3/2। C31 তো নাই, এটা 2/2 সাইজের একটা ম্যাট্রিক্স হবে। C31 কই থেকে আসে? C31 নাই, এটা তুমি C21 বের করো। C21 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 সমান কত হবে বলো? আমি আগে ওই C21 বের করি। C21 টা হবে কি জানো? C21 টা হবে
এই যে প্রথম যে 2 এটা বলতেছে 2 নাম্বার রো, 2 নাম্বার রো, 2 নাম্বার রো অর্থাৎ রো 2 তার সাথে গুণ করতে হবে কলাম 1। তাহলে 2 নাম্বার রো এর সাথে 1 নাম্বার কলাম গুণ করে যে উপাদানটা আসবে সেটা হবে C21। ওকে ফাইন। তাহলে 2 নাম্বার কলামটা কি ছিল? 2 নাম্বার ছিল -2, যে এটার সাথে এটা গুণ করতে হবে। তাহলে তোমার -2 এর সাথে 1 গুণ করলে আসতেছে -2 গুণন 1 প্লাস দিতে হবে, সবগুলো প্লাস দিতে হবে। 1 এর সাথে 2 গুণ করলে হবে 1 গুণন 2 প্লাস দিতে হবে, ঠিক আছে। শূন্যের সাথে 3, 0 গুণন 3, হিসাব নিকাশ করলে তোমার চলে আসতেছে -2 প্লাস 2 0। তার মানে C21 যে উপাদানটা আছে সেটার ভ্যালুটা হচ্ছে 0। সো এইভাবে তুমি চাইলে জাস্ট একটা উপাদান বের করতে পারো। তোমাকে জাস্ট মাথায় রাখতে হবে এইটা মানে হচ্ছে 2 নাম্বার সারির সাথে 1 নাম্বার কলাম গুণ করতে হবে। রেজাল্টেন্ট ম্যাট্রিক্সে 2 নাম্বার সারির সাথে এটা 2 নাম্বার সারির সাথে এটা 1 নাম্বার কলাম গুণ করলে যেটা আসবে সেটা হচ্ছে C21। আচ্ছা, তো এটা গেল তোমার। এটা মনে হয় আইওটিতে আসছিল, কোন এক সালে আইওটিতে আসছিল, সালটা আমার অ্যাকচুয়ালি মনে নাই, সাপোজ আসছিল কোন একটা সালে। এবার দেখো এবিটা বের করি, ঠিক আছে। এবিটা আমরা একটু বের করি। এবি কি বের করা যাবে নাকি আগে বলো? এবি বের করা যাবে? এবি বের করা যাবে, কারণ এ হচ্ছে গিয়ে 2/3, বি হচ্ছে 3/2, তো সারি সংখ্যা কলাম সংখ্যা সমান আছে, এবি বের করা যাবে। এবি যদি বের করা যায় তাহলে আমরা কিভাবে কি করব বলো দেখি। এটা হবে একটা 2/2 সাইজের ম্যাট্রিক্স। দেখো আমি তোমাকে বলি, ম্যাট্রিক্সের অনেক অঙ্ক আছে, মানে ম্যাট্রিক্সের বেশিরভাগ অঙ্ক অ্যাকচুয়ালি ক্যালকুলেটরে করা যায়। সো তুমি চাইলে ক্যালকুলেটরের অঙ্কগুলো করতে পারো, বাট মানুষ কিন্তু ক্যালকুলেটরের চাইতে ফাস্টার। তুমি যে সময়ে এই অঙ্কটা ক্যালকুলেটরে তুলতে বা মানে এইটা তুলবা, ওইটা তুলবা, তারপরে গুণ চাপবা, চেপে তারপর রেজাল্ট বের করবা, ওই সময় অঙ্কটা আমি করে ফেলতে পারবো। সো ট্রাই করো অঙ্কগুলা হাতে হাতে করার, ঠিক আছে। অবভিয়াসলি ক্যালকুলেটরে করা যায়, বাট তার মানে এই না যে ক্যালকুলেটর মানুষের চেয়ে ফাস্টার। মানুষ ক্যালকুলেটরের চেয়ে ফাস্টার, ঠিক আছে। এমন অনেক কেস আছে যেখানে ক্যালকুলেটরে করতে গেলেই কমপ্লেক্সিটি বেড়ে যায়, মানুষ তার চেয়ে ফাস্টার। বাট হ্যাঁ, তার মানে এই না যে আবার ক্যালকুলেটর শেখা যাবে না, ক্যালকুলেটরও জানতে হবে, এবং তোমাকে এটাও জানতে হবে যে কোন অঙ্কটা ক্যালকুলেটরে করলে ফাস্ট হবে, কোন অঙ্কটা হাতে করলে ফাস্ট হবে। এটা কমপ্লিটলি ডিপেন্ড করতেছে তোমার প্র্যাকটিসের উপর, তোমার নিজের প্র্যাকটিসের উপর। তুমি প্র্যাকটিস করতে করতে নিজেকে এমন একটা পজিশনে নিয়ে যাবা যখন তুমি নিজেই বুঝতে পারবা যে এটা হাতে করতে হবে না ক্যালকুলেটরে করতে হবে, দুইটাই জানতে হবে, ঠিক আছে, দুইটাই জানতে হবে। আচ্ছা, সো আমরা হাতে হাতে একটু করি, ঠিক আছে। ক্যালকুলেটরে আমি শেখাবো ক্যালকুলেটর কিভাবে ম্যাট্রিক্স করা যায়, সেটা আমি শেখাবো, বাট হাতে হাতে একটু করি। সো আমরা জানি যে এখানে হবে রো 1 কলাম 1, রো 1 কলাম 1 একবারে করে ফেলি, ঠিক আছে। 3 এর সাথে 1 গুণ করলে হচ্ছে 3, যোগ -4 এর সাথে 2 গুণ করলে হচ্ছে -8, আর 2 এর সাথে 3 যোগ করলে 6, ঠিক আছে, গেল। রো 1 এর সাথে কলাম 2, রো 1 এর সাথে কলাম 2, সো 3 এর সাথে 2 করলে হচ্ছে 6, -4 এর সাথে 5 করলে হচ্ছে -20, 2 এর সাথে 7 করলে হচ্ছে 7 দুগুণে 14, ঠিক আছে। তারপরে রো 1 এর সাথে কলাম রো 2 এর সাথে কলাম 1, ঠিক আছে, এখানে বসবে রো 2 এর সাথে কলাম 1। তাহলে -2 এর সাথে 1 করলে আসতেছে কত? এটার সাথে এটা, -2 এর সাথে 1 করলে আসতেছে -2, 1 এর সাথে 2 করলে আসতেছে +2, 0 এর সাথে 3 করলে আসতেছে +0। এরপর এটার সাথে সেকেন্ডটা, তো -2 এর সাথে 2 গুণ করলে আসতেছে -4, 1 এর সাথে 5 করলে আসতেছে +5, 0 এর সাথে 7 গুণ করলে আসতেছে তোমার 0। তো হিসাব নিকাশ তুমি যদি একটু করো, হিসাব নিকাশ করলে তোমার চলে আসতেছে কত? -1, -1 আসলো নাকি? +1 আসবে, +1 আসবে, ঠিক আছে। এখানে -2 +3 তার মানে +1, এখানে হচ্ছে কি তোমার -6 +6 তার মানে এটা হচ্ছে কি 0, ফাইন। এটা আসতেছে তোমার 0, ফাইন। এটা আসতেছে তোমার 1, তার মানে একটা অভেদক ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্স জানো নাকি কিরকম? অভেদক ম্যাট্রিক্স হচ্ছে প্রধান কর্ণ বরাবর সবগুলো উপাদান 1 হবে, বাকি সবগুলো 0 হবে। ওকে, সো আমরা গুণ শিখে ফেললাম। এটা দেখো খুবই পপুলার একটা অঙ্ক, মানে বুয়েটে আসছে, বুয়েট 10-11 সালের এমসিকিউতে তো আসছে, ঢাকা ভার্সিটিতে কতবার আসছে, এবং ঢাকা ভার্সিটি বুয়েট ছাড়াও অন্যান্য ভার্সিটি গুলোতে যে কতবার আসছে তার কোনো ঠিক ঠিকানা নেই। তুমি যদি কনসেপ্ট বুক দেখো বা তুমি যদি দেখো, ওই কোশ্চেন ব্যাংক দেখো,
কোশ্চেন ব্যাংক দেখলে দেখবা যে এই অঙ্কটা প্রচুর পরিমাণে আসছে। তাহলে দেখো কি বলছে, এ বি সি ম্যাট্রিক্স গুলোর মাত্রা দেয়া আছে। এর মাত্রা হচ্ছে 4/5, এ হচ্ছে একটা ম্যাট্রিক্স যেটার মাত্রা হচ্ছে 4/5, বি একটা ম্যাট্রিক্স যার মাত্রা হচ্ছে 5/4, সি একটা ম্যাট্রিক্স যেটার মাত্রা হচ্ছে 4/2। আচ্ছা, প্রশ্ন করছে কি এটি প্লাস বি ইন্টু সি ম্যাট্রিক্সের মাত্রা কত হবে। এটি এটি মানে হচ্ছে ট্রান্সপোজ। তুমি যখন ট্রান্সপোজ করবা, ট্রান্সপোজ করা মানে হচ্ছে সারিটাকে কলাম, কলামটাকে সারি বানাবে। একটা ম্যাট্রিক্সের সারিগুলো কলাম হয়ে যাবে, কলামটা সারি হয়ে যাবে। সো এখানে এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 4/5, তার মানে 4টা সারি 5টা কলাম। যখন তুমি ট্রান্সপোজ করবা, ট্রান্সপোজের মাত্রাটা হয়ে যাবে 5/4, সারিটা কলাম হবে, কলামটা সারি হয়ে যাবে। এবার দেখো এটি প্লাস বি, এটি এর মাত্রা 5/4, বি এর মাত্রা 5/4, যোগ করতেছি আমরা, যোগ। তো আমরা বলছিলাম যোগ করতে গেলে মাত্রা সমান হতে হবে, যেহেতু এটি এবং বি এর মাত্রা সমান তার মানে তুমি যোগ করতে পারবা, এবং যোগ করলে রেজাল্ট কত আসবে, এটি প্লাস বি এইটার মাত্রাটা আসবে 5/4। এই যে এইটা এবং এইটা মাত্রা দুটো সমান, যোগ করতে পারবো এবং যোগফলে মাত্রা 5/4 আসবে। এখন এইটার সাথে গুণ করতে হবে সি, সি এর মাত্রা কত, সি এর মাত্রা হচ্ছে 4/2, সি এর মাত্রা হচ্ছে 4/2। তাহলে গুণ ফলের মাত্রা কত হবে, দ্যাট ইজ দ্য কোশ্চেন। আমরা বলছিলাম গুণ করা যাবে, গুণ করা যাবে যদি প্রথমটার কলাম সংখ্যা দ্বিতীয়টা সারি সংখ্যা সমান হয়। সো সমান হয়ে গেছে, তার মানে গুণটা পসিবল। পসিবল হলে গুণফলের রেজাল্ট হবে কত, প্রথমটা সারি সংখ্যা দ্বিতীয়টা কলাম সংখ্যা। দ্যাট মিন্স মাত্রাটা হবে 5/2। 5/2 আছে নাকি, অপশন সি তে আছে 5/2। সো অপশন সি উইল বি ইওর কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো। আচ্ছা, এটা আমরা পরে করি, ঠিক আছে, এটা আমরা পরে করি, আমরা এটা এখন করব না। প্রপার্টি, কিছু প্রপার্টি পড়ে নিই, ম্যাট্রিক্সের কিছু গুণের ধর্ম পড়ে নিই, ঠিক আছে, গুণের ধর্ম। প্রপার্টি 1 নাম্বার 1 কথা হচ্ছে বিনিময় বিধি মানে না, ঠিক আছে, ম্যাট্রিক্সের গুণ বিনিময় বিধি মানে না। যোগের ক্ষেত্রে বিনিময় বিধি মানতো, বাট গুণের ক্ষেত্রে বিনিময় বিধি মানে না। বিনিময় বিধি কি, যোগের ক্ষেত্রে ছিল এ প্লাস বি যদি বি প্লাস এর সমান হয়ে যায়, যেটা হয় যোগের ক্ষেত্রে সবসময় হবে এ প্লাস বি এবং বি প্লাস এ দুইটা সমান হবে। বাট গুণের ক্ষেত্রে এ বি এবং বি এ দুইটা সমান হবে না, ঠিক আছে। ম্যাট্রিক্স এর গুণ বিনিময় বিধি মানে না। কথাটার মানে হচ্ছে এ বি নট ইকুয়ালস টু বি এ, এ বি নট ইকুয়ালস টু বি এ, ঠিক আছে। আবার মানতেও পারে, কখনো কখনো হয় কি এ বি এবং বি এ সমান হয়ে যায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে এ বি এবং বি এ পরস্পর সমান হয় না, বাট কখনো কখনো সমান হয়ে যায়। তো তোমাকে জানতে হবে যে কখন কখন সমান হয়। যেহেতু কখনো কখনো সমান হচ্ছে, সো ইউ শুড নো when it will be equal। আচ্ছা, কেস 1, ধরি এ এর মাত্রা, ধরো এর মাত্রা হচ্ছে কি তোমার m/n, ঠিক আছে। বি এর মাত্রা ধরা যাক n/p। ধরলাম এ একটা ম্যাট্রিক্স যার মাত্রা হচ্ছে m/n, বি একটা ম্যাট্রিক্স যার মাত্রা হচ্ছে n/p। কথাটার মানে কি, কথাটার মানে হচ্ছে এ বি সম্ভব। কেন সম্ভব, সম্ভব কারণ প্রথমটার কলাম সংখ্যা দ্বিতীয়টা সারি সংখ্যা সমান। সো সমান হলে তো অ্যাকচুয়ালি গুণ করা যায়, তার মানে এ বি গুণ করা সম্ভব। এবং সেটার মাত্রা কত হবে, মাত্রাটা হবে m/p, m/p সাইজের একটা ম্যাট্রিক্স হবে, ঠিক আছে। বি এ কি সম্ভব, বি এ বলতো,
বি এ সম্ভব হবে? বি এ সম্ভব হতে গেলে বি এর মাত্রা কত? বি এর মাত্রা হচ্ছে, দেখো বি এর মাত্রা কত, বি এর মাত্রা হচ্ছে এন বাই পি। এর মাত্রা কত দাঁড়াচ্ছে? এর মাত্রা দাঁড়াচ্ছে এম বাই এন। তার মানে দেখো এখানে সারি সংখ্যা হচ্ছে পি, সরি কলাম সংখ্যা হচ্ছে পি, সারি সংখ্যা হচ্ছে এম, সমান হচ্ছে না। তার মানে বি অ্যাকচুয়ালি সম্ভব না, বি এ সম্ভব না, বি এ অসম্ভব। তার মানে আমরা কি বুঝলাম? যে এখানে মাত্রা দিয়ে আমরা বুঝতে পারতেছি, মাত্রা দিয়ে বুঝতেছি যে এ এবং বি ম্যাট্রিক্সটা গুণ করা সম্ভব হলো, বি এবং এ ম্যাট্রিক্সটা পাওয়া যাবে না, বি এবং এর গুণটা সম্ভব না, বি এ সম্ভব না। ঠিক আছে, কেস 2 দেখো কি বলছে। ধরা যাক এ ম্যাট্রিক্সের মানটা হচ্ছে এম বাই এন এবং বি ম্যাট্রিক্সের মানটা হচ্ছে এন বাই এম। আমাকে বলো এ বি সম্ভব কিনা? হ্যাঁ, এ বি সম্ভব, কারণ তোমার হচ্ছে এইখানে মাত্রা এবং এইখানে কলাম সংখ্যা সারি সংখ্যা সমান, সো এ বি সম্ভব। এবং এ বি এর মাত্রা কত হবে? এ বি এর মাত্রা কত হবে? এম বাই এম সাইজের একটা ম্যাট্রিক্স হবে। এবার দেখো বি এর ক্ষেত্রে কি হচ্ছে, বি এর মাত্রা দাঁড়াচ্ছে তোমার, বি এর মাত্রা হচ্ছে এন বাই এম, রাইট? এন বাই এম। এর মাত্রা কত? এর মাত্রা দাঁড়াচ্ছে এম বাই এন। এখানে কি দাঁড়াচ্ছে? প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান, এখানেও এম এখানেও এম, তার মানে বি এ কিন্তু সম্ভব। মাত্রাটা কত হবে? বি এর মাত্রাটা কত হবে? এন বাই এন। বি এর মাত্রাটা কত হবে? এন বাই এন। এটাও সম্ভব, সম্ভব, এটাও সম্ভব। কি দাঁড়ালো? এ এর সাথে বি গুণ করা যাবে, বি এর সাথে এ, সেটাও পসিবল, বাট মাত্রা সমান হচ্ছে না। মাত্রা এ বি এর মাত্রা হয়ে গেছে এম বাই এম, বি এর মাত্রা হয়ে গেছে এন বাই এন। মাত্রা সমান না হলে কি ম্যাট্রিক্স সমান হবে নাকি? আমরা কিন্তু ম্যাট্রিক্সের সমতায় পড়ে আসছিলাম যে দুইটা ম্যাট্রিক্স সমান হতে গেলে তাদের মাত্রা সমান হতে হবে। আমরা দেখতেছি যে এখানে গুণ দুইটাই সম্ভব। আগের ক্ষেত্রে কি হয়েছিল? কেস ওয়ানে কি দাঁড়াইছিল? কেস ওয়ানে আমরা দেখছিলাম যে এইরকম এরকম হলে এ বি সম্ভব হলো, বি এ সম্ভব না, বিটা বি এ তুমি বেরই করতে পারবা না, গুণই করতে পারবা না। বাট এখানে আমরা দেখলাম যে না, এ বি এবং বি এ দুইটাই এক্সিস্ট করে, গুণ করা যায়, বাট মাত্রা সমান না হওয়ার কারণে এ বি নট ইকুয়ালস টু বি এ হয়ে যাচ্ছে, এ বি নট ইকুয়ালস টু বি এ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে পসিবল কেস আর একটা থাকতেছে, সেটা হচ্ছে দুইটাই যদি স্কয়ার ম্যাট্রিক্স হয় সেম মাত্রার। কেস 3, এ বি একই মাত্রার বর্গ ম্যাট্রিক্স, একই মাত্রার বর্গ ম্যাট্রিক্স হলে কি দাঁড়াবে? সাপোজ এ হচ্ছে এন বাই এন সাইজের ম্যাট্রিক্স, বি হচ্ছে এন বাই এন সাইজের ম্যাট্রিক্স, তাহলে এ বি সম্ভব যার মাত্রা হবে এন বাই এন, বি এ সম্ভব যার মাত্রা হবে এন বাই এন। কথা কি বোঝা যায়নি না? কথা হচ্ছে এই যে দুইটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে বিনিময় বিধি মানে না। ফার্স্ট কথা আমরা আগেই বলে দিচ্ছি, বিনিময় বিধি মানে না। বিনিময় বিধি মানে না কথাটার মানে হচ্ছে এ বি নট ইকুয়ালস টু বি এ, বাট মানতেও পারে, কিছু কিছু ক্ষেত্রে মানতেও পারে। তো আমরা জানতে চাই যে কখন মানে, বিনিময় বিধি কখন মানে, কখন এই দুইটা সমান হবে। তো আমরা তিনটা কেস আলোচনা করছি। ফার্স্ট কেসে আমরা দেখছি যে এই কেসে অ্যাকচুয়ালি এ বি সম্ভব হলো, বি এ সম্ভব হচ্ছে না। সেকেন্ড কেসে আমরা দেখছি যে এ বি এবং বি এ দুইটাই বের করা যায়, বাট মাত্রা সমান না হওয়ার কারণে সমান হচ্ছে না। থার্ড কেসে আমরা দেখলাম যে এ বি দুইটাই যদি একই মাত্রা বর্গ ম্যাট্রিক্স হয় তাহলে এ বিও বের করা যাচ্ছে, বিও বের করা যাচ্ছে, মাত্রাও সমান হচ্ছে। সো দিস ইজ দ্য পসিবিলিটি। এই ক্ষেত্রে তোমার এ বি ইকুয়ালস টু বি এ হতে পারে, ঠিক আছে, সবসময় হবে না, হতে পারে। বাট হতে গেলে আমরা
অবশ্যই জানি যে এ এবং বি দুটোকেই স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে একই মাত্রার। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? সুতরাং এ বি ইকুয়ালস টু বি এ হলে এ কমা বি একই মাত্রার বর্গ ম্যাট্রিক্স। ফাইন। এখন আমরা আসি কোথায় কোথায় হবে, ঠিক আছে। এক, অভেদক ম্যাট্রিক্স, অভেদক ম্যাট্রিক্স যে কোনো ম্যাট্রিক্স এর সাথে বিনিময় বিধি মেনে চলে। দ্যাট মিনস আমি যেটা বলতে চাচ্ছি, আমি বলতে চাচ্ছি এ আই ইজ ইকুয়ালস টু আই এ, যেখানে এ একটা স্কয়ার ম্যাট্রিক্স, তার মানে আমি বলতে চাচ্ছি যে এ যদি একটা স্কয়ার ম্যাট্রিক্স হয় এবং আই যদি একই মাত্রার অভেদক ম্যাট্রিক্স হয়, তাহলে এটা বিনিময় বিধি মানবে, ঠিক আছে, বিনিময় বিধি মানবে। অভেদক ম্যাট্রিক্সটা যে কোনো বর্গ ম্যাট্রিক্সের সাথে, একই মাত্রার অভেদক ম্যাট্রিক্স যে কোনো বর্গ ম্যাট্রিক্সের সাথে বিনিময় বিধি মেনে চলে। সেকেন্ড কেস কি হতে পারে? নাল ম্যাট্রিক্স, যে কোনো বর্গ ম্যাট্রিক্স এর সাথে আমার বাংলা হাতের লেখা একটু খারাপ, ঠিক আছে, একটু বোঝার চেষ্টা করো। বিনিময় বিধি মানে, রাইট। তো আমি অ্যাকচুয়ালি যেটা বলতে চাচ্ছি এর সাথে যদি নাল ম্যাট্রিক্স গুণ করো সেটা বিনিময় বিধি মানবে, ঠিক আছে। শূন্য ম্যাট্রিক্স, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কথা বলতেছি, একটু পরে কিন্তু অ্যাডভান্স অঙ্ক করাবো, ঠিক আছে, অ্যাডভান্স অঙ্ক করাবো, তখন আবার বললো না যে অ্যাডভান্স অঙ্ক করাইতে যে এইসব কেন বলতেছে। তো এই সব জিনিস জানতে হবে অ্যাডভান্স অঙ্ক করতে গেলে, কঠিন জিনিস জানতে হবে না, সহজ সহজ জিনিস জানতে হবে, ঠিক আছে। লাস্ট এন্ড ইম্পর্টেন্ট নোট, দুটি কর্ণ ম্যাট্রিক্স এর গুণ বিনিময় বিধি মানে, ঠিক আছে। তার মানে এ দেখা গেল যে 2003 কর্ণ ম্যাট্রিক্স, রাইট, এটা হচ্ছে একটা কর্ণ ম্যাট্রিক্স। বি হচ্ছে -1002। সো তুমি একটু হিসাব নিকাশ করে দেখো এ বি আর বি এর সমান হচ্ছে কিনা, এ বি ইকুয়ালস টু বি এ হবে এই ক্ষেত্রে, কারণ হচ্ছে এ একটা কর্ণ ম্যাট্রিক্স, বি একটা কর্ণ ম্যাট্রিক্স, দুইটা কর্ণ ম্যাট্রিক্সের গুণফল বিনিময় বিধি মানে। ক্লিয়ার? ফাইন, ওকে। আচ্ছা, সো এখানে আরো কিছু কথা আমি বলতে চাই, যেমন এ প্লাস বি হোল স্কয়ার, এটা সমান সমান কি বলতো? এ প্লাস বি হোল স্কয়ার মানে কি? এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, রাইট? না, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার না, ওইটা তোমার বীজগণিতের সূত্র। ম্যাট্রিক্স কিন্তু আলাদা জিনিস,
তোমাকে ম্যাট্রিক্সের ক্ষেত্রে গুণ করতে হবে a প্লাস বি দুইটা গুণ করতে হবে, এবং তুমি যদি দুইটা গুণ করো, এর সাথে এ গুণ করলে হবে এ স্কোয়ার, এর সাথে বি গুণ করলে হবে এ বি, বি এর সাথে এ গুণ করলে হবে বি এ, বি এর সাথে বি গুণ করলে হবে বি স্কোয়ার। এখন তুমি আমাকে বলো যে এ বি আর বি দুইটা কি সেম জিনিস নাকি? গুণের ক্ষেত্রে এ বি আর বি সেম জিনিস না। একটু আগে আমরা দেখলাম যে এ বি ইকুয়ালস টু বি হয় স্পেশাল কেসে। কি কি কেসে? এ অথবা বি এর যে কোনো একটা যদি নাল ম্যাট্রিক্স হয় তাহলে এ বি ইকুয়ালস টু বি হবে, যে কোনো একটা যদি অভেদক ম্যাট্রিক্স হয় তাহলে এ বি ইকুয়ালস টু বি হবে, দুইটাই যদি ডায়াগোনাল ম্যাট্রিক্স হয় তাহলে এ বি ইকুয়ালস টু বি হবে। বাকি সব ক্ষেত্রে এ বি নট ইকুয়ালস টু বি এ। সো এ বি আর বি এ দুইটা যোগ করে দিয়ে টু এ বি বলা যাবে না। কিন্তু কিন্তু a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা লেখা যাবে কখন? যখন এ বি ইকুয়ালস টু বি এ, এবং সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো ওকে ফাইন এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। বাট এটা বলতে গেলে তোমাকে আগে মেক শিওর করতে হবে যে এ বি এবং বি এ দুইটা সমান, যদি তুমি এটা বলতে চাও। কিউবের ক্ষেত্রে সেম, এ স্কোয়ার মানে এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব মানে কি? কিউবের ক্ষেত্রেও সেম, কিউবের ক্ষেত্রেও সেম, এ প্লাস বি হোল কিউব মানে কি? এ কিউব প্লাস 3a স্কোয়ার বি 3ab স্কোয়ার প্লাস বি কিউব। কখন? কখন? যখন এ বি ইকুয়ালস টু বি এ, এবং এ বি ইকুয়ালস টু বি এ দ্যাট মিন্স আমি ওই তিনটা কেসের কথা বলতেছি, নাল ম্যাট্রিক্স, অভেদক ম্যাট্রিক্স অথবা ডায়াগোনাল ম্যাট্রিক্স। এই তিনটা ক্ষেত্রে এরকম একটা পসিবিলিটি আসে, ঠিক আছে? ইনফ্যাক্ট তুমি a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 করতে পারো, 5 করতে পারো, তুমি বাইনোমিয়াল দিয়ে n পাওয়ার করতে পারো, রাইট? বাইনোমিয়াল দিয়ে তুমি n পাওয়ার করতে পারো। বাইনোমিয়াল থিওরেম শর্ট সিলেবাস তোমরা তো পড়ো নাই মনে হয়, দেখো ক্লাস 9-10 পড়ার কথা। NC0 a to the power n minus 0 x to the power, বাইনোমিয়াল থিওরেমকে আমি নিজে ভুলে গেলাম। ঠিক আছে, NC1 a to the power n minus 1 x to the power 1, NC2 a to the power n minus 2 x square plus dot 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 NCR. This is called the earth term, general term, তাই না? r plus 1th term এটা actually, n minus r x to the power r plus dot 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 লাস্টে আসবে তোমার x to the power r। এটাকে আসলে এত কষ্ট করে মানুষ লেখে না, এটাকে মানুষ এইভাবে লেখে, a to the power n এইভাবে লেখে। ওকে ফাইন। সো আমি যেটা বলতে চাচ্ছি, আমি কি বলতে চাচ্ছি, আমি যেটা বলতে চাচ্ছি যে তুমি বাইনোমিয়াল দিয়ে এক্সপ্যান্ড করতে পারবা, জাস্ট লাইক এগুলার মতো। এখানে অ্যাকচুয়ালি কি করছো, তুমি বাইনোমিয়াল দিয়ে এক্সপ্যান্ড করছো, তো এটা বাইনোমিয়ালের এক্সপানশন। এটা ছোট দেখে তুমি সূত্র বলতেছো, বাট এটা অ্যাকচুয়ালি বাইনোমিয়ালের এক্সপানশন, দ্বিপদীর বিস্তৃতি। এটা ত্রিপদী বিস্তৃতি। চতুর্ঘাতটা হয়তো তুমি মুখে মুখে সূত্র হিসেবে বলতে পারবা, পঞ্চম ঘাত হলে কি করবা, ষষ্ঠ সপ্তম দশম 100তম ঘাত হলে কি করবা, সেক্ষেত্রে তোমাকে বাইনোমিয়ালের দিকে যেতে হবে। সো তুমি বাইনোমিয়ালের দিকে চলে গেছো, দ্বিপদী বিস্তৃতির দিকে চলে গেছো। এই সূত্রটা দিয়ে তুমি দুইটা ম্যাট্রিক্সের পাওয়ার যদি থাকে বিস্তৃত করতে পারবা, provided that AB equals to BA হবে। এটা হলে ঠিক আছে। এটা পরে করব, আমরা পরে করব, এগুলা পরে করব। ভালো অঙ্কটা কোথায় গেল?
ভালো অঙ্কটা কোথায় গেল? ভালো অঙ্কটা কোথায় গেল রে? ভালো অঙ্কটা খুঁজে পাচ্ছি না। রাইট, এখানে দেখো এম একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা হচ্ছে অ্যাডভান্স 2022-এর কোশ্চেন, ঠিক আছে? সহজ সহজ বেসিক প্রশ্ন থেকে, বেসিক জিনিস থেকে একটা অঙ্ক চলে আসছে। তো আমার মনে হয় যে অঙ্কটা তোমাদের জানা উচিত। খুবই সুন্দর একটা মজার একটা অঙ্ক, ঠিক আছে? অঙ্কটা করলে তোমরা মজা পাবা, অঙ্কটা বুঝলে তোমরা মজা পাবা। তো জি অ্যাডভান্স 2022-এর প্রশ্ন, সেখানে বলতেছে এম একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এম টু দি পাওয়ার 2022 সমান সমান কত? এম টু দি পাওয়ার 2022 সমান সমান কত? ডেফিনেটলি তুমি পাওয়ার আপ করতে পারো। তুমি এম কে এম দিয়ে গুণ করে এম স্কোয়ার বের করো, ট্রাই টু ফাইন্ড আউট সাম প্যাটার্ন। এম কিউব বের করো, কোনো প্যাটার্ন ফাইন্ড আউট করার চেষ্টা করো। এম টু দি পাওয়ার 4 বের করো, প্যাটার্ন থাকতে পারে, ঠিক আছে? সো এইভাবে তুমি প্যাটার্ন ফাইন্ড আউট করার চেষ্টা করতে পারো। যখন তুমি একটা প্যাটার্ন পেয়ে গেছো, তখন তুমি ওটার পাওয়ার দিয়ে দিলা। এভাবে করা যায়, এই ধরনের অঙ্ক আমরা করবো। বাট যেহেতু আমি অনেকক্ষণ ধরে এই যে টপিকটা নিয়ে আলোচনা করতেছি, দ্বিপদী বিস্তৃতি, সো সামহাউ দ্বিপদী বিস্তৃতি এটাতে উল্লেখ করা যায় কিনা। এম এম একটা ম্যাট্রিক্স, ঠিক আছে? এম একটা ম্যাট্রিক্স, সেটা হচ্ছে 5/2 3/2। দেখো 2022 না দিয়ে যদি কিউব আসে তাহলে তো তুমি করতে পারবা, রাইট? কিউব আসলে তো তুমি করতে পারবা, কিউব আসলে তো তুমি সূত্রটা অ্যাপ্লাই করতে পারবা দ্বিপদী ছাড়া। দ্বিপদী বলতেছি মানে এটা ভেবো না যে দ্বিপদী তোমার সিলেবাসের বাইরের জিনিস পড়াচ্ছি, এরকম না অ্যাকচুয়ালি। মানে তুমি যদি ঘনকে বিস্তৃত করতে চাও, ওটাও দ্বিপদী দিয়ে করতে পারো। দ্বিপদী জাস্ট এ কনসেপ্ট। পাওয়ার 2022 থাকলো না 1022 থাকলো না 10,022 থাকলো, এটা অ্যাকচুয়ালি ম্যাটার করে না যদি তুমি দ্বিপদীর সূত্র অ্যাপ্লাই করো। আর যদি তুমি মানে এ স্কোয়ার কিউব এভাবে করতে চাও, তাহলে তো তোমাকে করতেই হবে। সো আমরা একটু দেখো কিভাবে করি আমরা। 5/2 3/2 -3/2 -1/2। এইখান থেকে আমরা একটা অভেদক ম্যাট্রিক্স বিয়োগ করে দিব 0 0 1। অভেদক ম্যাট্রিক্স কেন? কারণ অভেদক ম্যাট্রিক্স কিন্তু কমিউট করে, মানে বিনিময় বিধি মানে। অভেদক ম্যাট্রিক্স, নাল ম্যাট্রিক্স, এগুলো যে কোনো ম্যাট্রিক্স আসলে বিনিময় বিধি মানে। তবে দ্বিপদী বিস্তৃতি করতে চাই, আমাদের দুইটা পদ দরকার। দুইটা পদের একটা যদি অভেদক ম্যাট্রিক্স হয়ে যায়, তাহলে তো খেলাটা জমে যাবে, তাই সেই জন্য অভেদক ম্যাট্রিক্স। সো এটা মাইনাস করে দিলেই তো হবে না, আবার প্লাস করতে হবে। 1 0 0 1, এটা থেকে এটা বিয়োগ করে দাও, কত হয়? 3/2 3/2 -3/2 -3/2 প্লাস 1 0 0 1, এভাবে লেখা যায়। 3/2 কমন যায়, 3/2 কমন গেলে তোমার থাকতেছে 1 1 -1 -1 প্লাস এটাকে তো তুমি একটা দুই মাত্রার অভেদক ম্যাট্রিক্স বলতে পারো, আই বলতে পারো। এইটা ইকুয়ালস টু তুমি ধরে নাও মনে মনে এক্স। এটা ইকুয়ালস টু তুমি ধরে নাও মনে মনে এইটা হচ্ছে কি তোমার এক্স। আচ্ছা, এটা যদি এক্স হয়, এটা যদি এক্স হয়, তাহলে এক্স স্কোয়ারটা কিরকম বলতো? এক্স স্কোয়ার মানে হচ্ছে 3/2 1 1 -1 -1, 3/2 1 1 -1 -1, তার মানে 9/4। রো এর সাথে কলাম, 1 এর সাথে 1 1 এর সাথে 1 -1 গুণ করলে অ্যাকচুয়ালি 0 আসতেছে, এটার সাথে এটা করলেও 0 আসতেছে, 0 আসতেছে, 0 আসতেছে। তার মানে এক্স স্কোয়ার হচ্ছে কি একটা নাল ম্যাট্রিক্স। এক্স স্কোয়ার কি? এক্স স্কোয়ার হচ্ছে কি একটা নাল ম্যাট্রিক্স। আচ্ছা, কেমনে বুঝবো যে এক্স স্কোয়ার নাল ম্যাট্রিক্স আসবে? তোমাকে ট্রাই করতে হবে। এক্স স্কোয়ার না আসলে এক্স কিউব আসবে, এক্স কিউব না আসলে এক্স টু দি পাওয়ার 4 আসবে, বাট আসবে। যদি না আসে তাহলে অ্যাকচুয়ালি এই অঙ্কের কোনো মানে মর্মার্থ নাই। মানে একটা অঙ্ক, একটা সুন্দর অঙ্কের বৈশিষ্ট্য কি? একটা সুন্দর অঙ্কের বৈশিষ্ট্য হচ্ছে একটা সুন্দর অঙ্ক একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে বা একটা নির্দিষ্ট নিয়মে করা যায়। এটা হচ্ছে একটা সুন্দর অঙ্কের সৌন্দর্য, ঠিক আছে? একটা বাজে অঙ্ক, বাজে অঙ্ক আমরা কোনগুলোকে বলি? যেগুলো কোনো নিয়ম মানে না, অ্যাকচুয়ালি নিয়মের বাইরে চলে যায়। সো এগুলো অ্যাকচুয়ালি ম্যাথে হয় না। ম্যাথে ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো না কোনো কনসেপ্টের ভিতর দিয়ে একটা অঙ্ক চলে যায়, এবং এই জন্য আমরা ওই অঙ্কটাকে বলি একটা সুন্দর ম্যাথ। এটা হচ্ছে কি একটা সুন্দর ম্যাথ। আচ্ছা, এরকম করলাম কেন? এরকম করলাম কারণ তাহলে আমি এইটাকে বলতে পারবো, কি বলতে পারবো? 3/2 কি বলা যায় দেখো তো? এম ম্যাট্রিক্সটা মানে কি তাহলে দাঁড়াচ্ছে? এম ম্যাট্রিক্সটা দাঁড়াচ্ছে, এম ম্যাট্রিক্সটা দাঁড়াচ্ছে কিরকম? এম ম্যাট্রিক্সটা দাঁড়াচ্ছে 3/2 ইন্টু এক্স প্লাস আই। একটু উল্টা করে লেখো,
i প্লাস 3/2x লিখলে তো সমস্যা নাই, কারণ ম্যাট্রিক্সের যোগ বিনিময় বিধি মানে, তো সামনে পরে লিখলে কোনো সমস্যা নাই, সেইভাবে লিখলাম। আর তোমার টার্গেট হচ্ছে, তোমার জীবনের লক্ষ্য হচ্ছে এইটার পাওয়ার 2022 দেবো, 2022 তো এটার পাওয়ার যদি 2022 দাও, তাহলে i টু দি পাওয়ার 3/2x হোল টু দি পাওয়ার 2022 দিতে হবে। এবং আমরা বলছিলাম যে এটাকে বিনিময় মানে দ্বিপদী বিস্তৃতি দিয়ে এক্সপান্ড করা যাবে যখন এই ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্স বিনিময় বিধি মানবে, হয় একটা অভেদক হবে, না হলে একটা নাল হবে, না হলে দুইটাই ডায়াগোনাল হবে। আমরা এখানে খেয়াল করছি যে x হচ্ছে গিয়ে ডায়াগোনাল ম্যাট্রিক্স না, বাট i যেহেতু অভেদক ম্যাট্রিক্স, i কিন্তু যে কোনো ম্যাট্রিক্সের সাথে বিনিময় বিধি মানে। আমি চাইলে এটাকে দ্বিপদী বিস্তৃতি দিয়ে এক্সপান্ড করতে পারবো। আমি যদি এক্সপান্ড করে দিই তাহলে কি আসে বলো, i টু দি পাওয়ার 2022 প্লাস 2022 c1 i টু দি পাওয়ার কত? আচ্ছা, i এর পাওয়ার কত এটা কি তোমার জানার দরকার আছে? i এর পাওয়ার হোয়াট এভার, i এর পাওয়ার যাই দাও না কেন, একটা একক ম্যাট্রিক্সের পাওয়ার যাই দাও কেন, ওটা কিন্তু অভেদক ম্যাট্রিক্স হবে। অ্যাকচুয়ালি কি বলতো, i টু দি পাওয়ার n দিস ইজ ইকুয়ালস টু i, অভেদক ম্যাট্রিক্সের পাওয়ার যাই দাও না কেন সেটা তো অ্যাকচুয়ালি অভেদক ম্যাট্রিক্সই হবে। এই জন্য আমরা কিন্তু আইটাকে সামনে নিয়ে আসছি। আইটাকে পিছনে রাখলে কি হতে বলতো, আইটাকে পিছনে রাখলে এখন এখানে এক্স আসতো, এক্স এর পাওয়ার কিন্তু যা খুশি তাই দিলে সেম ম্যাট্রিক্সটা আসবে না, বাট আই এর পাওয়ার অ্যাকচুয়ালি যা খুশি তাই দাও সেম ম্যাট্রিক্স আসবে। সো এখানে আই আমি দিয়ে দিলাম, ঠিক আছে। আর এক্স এর পাওয়ার কত হবে? এক্স এর পাওয়ার হবে কত, এখানে 1 হবে 2022 c2, i এর পাওয়ার এখানে 2022 - 2 অর্থাৎ 2000 মানে 2020 হবে, বাট ওটা আমার দরকার নেই, কারণ i এর পাওয়ার হোয়াট এভার ওটা তোমার অ্যাকচুয়ালি i এর সমানই হবে। তার সাথে এখানে আসবে কত, x²। খেয়াল করো x² কিন্তু একটা নাল ম্যাট্রিক্স, এটা কিন্তু আমি একটু আগে দেখাইছি। x² কি, x² হচ্ছে নাল ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্সের পাওয়ারও যাই দাও না কেন শূন্য ম্যাট্রিক্সই আসবে। x টু দি পাওয়ার n equals to 0 কেন? কারণ হচ্ছে গিয়ে n greater than equals to 2 এর জন্য 0 হবে, কারণ x একটা শূন্য ম্যাট্রিক্স। যেহেতু এটা শূন্য ম্যাট্রিক্স, তো এইটার পাওয়ার ওই পাশে কত আছে এটা চাইলে আমার দেখা দরকার নেই, ওই পাশে সবগুলাই কি শূন্য। তাহলে থাকতেছে কি, ইনফ্যাক্ট এটাও হচ্ছে কি শূন্য, ঠিক আছে, এটাও শূন্য, ঠিক আছে। এই ভ্যালুটা কত, এই ভ্যালুটাও হচ্ছে কি শূন্য, পরে সবগুলা শূন্য। তো থাকতেছে কি, হচ্ছে i টু দি পাওয়ার 2022, দ্যাট মিন্স এটা হচ্ছে কি i 2022 c1, তার মানে এটা হচ্ছে 2022, i মানে তো অ্যাকচুয়ালি i x, ঠিক আছে। m টু দি পাওয়ার 2022 ইকুয়ালস টু i, দেখো অভেদক ম্যাট্রিক্স যে কোনো ম্যাট্রিক্সের সাথে গুণ হলে কিন্তু সেম ম্যাট্রিক্সটাই পাওয়া যায়, দ্যাট মিন্স i এর সাথে x গুণ করলে কিন্তু অ্যাকচুয়ালি x পাওয়া যাবে। এখানে প্রপার্টিতে আমি কি এটা লিখছি, আচ্ছা প্রপার্টিগুলো অনেক দূরে ছেড়ে আসছি না, ওকে ফাইন। সো এটা হচ্ছে গিয়ে ix ix equals to xi equals to x, অভেদক ম্যাট্রিক্সকে যে কোনো ম্যাট্রিক্সের সাথে গুণ করলে কোনো পরিবর্তন হয় না, সেম ম্যাট্রিক্সটাই পাওয়া যায়। তো এইখানে আমি বলতে পারি এইটা হচ্ছে 2022x। i মানে কি বলতো, i অ্যাকচুয়ালি কত মাত্রার, x কত মাত্রার 2 মাত্রার, m কত মাত্রার 2 মাত্রার, তাহলে i কত মাত্রার হবে, 2 মাত্রার হবে 1001 2022। x কি ছিল, x কাকে ধরছিলাম বলতো, x ধরছিলাম এই যে এই ম্যাট্রিক্সটাকে 1 1 -1 -1, এটাকে ধরছিলাম 1 1 -1 -1। আচ্ছা, তাহলে m টু দি পাওয়ার 2022 এটা আসতেছে 1001 2022
-2022 -2022। আচ্ছা এইটা ছিল না, অ্যাকচুয়ালি এইটা ছিল না এক্স, কিন্তু এটা ছিল না। এক্স কি ছিল? এই যে সামনে একটা 3/2 ছিল, কিন্তু সামনে একটা 3/2 ছিল, সামনে একটা 3/2 ছিল, সম্পূর্ণটা মিলে এক্স, অ্যাকচুয়ালি সম্পূর্ণটা মিলে এক্স। তো সম্পূর্ণটা মিলে যদি এক্স হয়, সম্পূর্ণটা মিলে যদি এক্স হয় তাহলে এটার সাথে 3, এটার সাথে 2 এরকম। তাহলে এটা হচ্ছে 1011, 1011 গুণন 3 মানে হচ্ছে কত? 3033, 3033। 3033, 3033 -3033। সো তুমি যদি যোগ করো, যোগ করলে 3034, 3033 -3033 -3032, that's the answer. ওকে, সো বাইনোমিয়াল এক্সপানশন আমরা দেখে ফেললাম ম্যাট্রিক্সে, এবং ম্যাট্রিক্সের খুব সুন্দর একটা অঙ্ক আমরা করলাম, খুবই কনসেপচুয়াল একটা অঙ্ক করলাম। তো এই অঙ্কটা তোমরা যদি পারো, এই অঙ্কটা তোমরা যদি বুঝো, আমার মনে হয় যে ছোটখাটো পাওয়ার থাকলে তোমরা অ্যাকচুয়ালি ভয় পাবা না। পাওয়ার যদি 3 দেই, পাওয়ার যদি 5 দেই, পাওয়ার যদি 10 দেই, পাওয়ার যদি 12 দেই, ভয় পাওয়ার অ্যাকচুয়ালি কিছু নাই। আর বাইনোমিয়াল সূত্র নতুন কিছু না, এটা তোমরা ক্লাস 9-10 করে আসছো, ঠিক আছে? যদি তুমি বাইনোমিয়াল সূত্র ফেলতে না চাও, প্যাসকেলের ট্রায়াঙ্গেল তো তোমার জানা আছে, তো তুমি যদি সেটাও না পারো তাহলে পাওয়ার করে করে দেখতে হবে, 2, 3, 4, 5 এভাবে পাওয়ার করে করে দেখতে হবে, ঠিক আছে? তো কখনো না কখনো একটা না একটা মিলে যাবে অ্যাকচুয়ালি। ওকে ফাইন, সো আমরা অ্যাকচুয়ালি কেমন লাগলো তোমাদের ডেমো ক্লাসটা বলো? আরো ডেমো ক্লাস আসবে, এটা জাস্ট হচ্ছে কি আমি তো এখনো ম্যাট্রিক্সে গুণে আছি, আরো সুন্দর সুন্দর প্রপার্টি আছে গুণের। তো আমরা কিন্তু এটা একটা ডেমো ক্লাস হিসেবে নিচ্ছি, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রোগ্রাম এইচএসসি 2025-এর। অলরেডি আমাদের সাথে অনেকে যুক্ত হয়ে গেছে। তো আমরা কিন্তু অলরেডি ফেসবুক গ্রুপে আমাদের বিভিন্ন ডাউট সলভিং করাচ্ছি, স্টুডেন্টদের ডাউট সলভিং করাচ্ছি, এবং তাদের রেগুলার কিন্তু আমরা কিছু করে প্রবলেম দিচ্ছি, সুন্দর সুন্দর, অনেকেই সমাধান করতে পারতেছে। যদি না পারে তাহলে আমরা সমাধান করে দিই। তো আমাদের এই কোর্সের প্রাইসটা কিন্তু খুবই কম, ঠিক আছে? মাত্র 1000 টাকা। অন্যান্য প্ল্যাটফর্মের তুলনায় আমরা খুবই কম রেখেছি, যেহেতু এটা আমাদের হচ্ছে গিয়ে কি বলবো, সূচনাই বলা যায়। সো আমরা খুবই কম রাখছি। বাট তোমরা অ্যাকচুয়ালি কন্টেন্ট যদি দেখে থাকো, কন্টেন্ট দেখলে তোমাদের বুঝতে পারার কথা যে কন্টেন্টের দিক থেকে কিন্তু কোনো কমতি আমরা রাখছি না, টপ ক্লাস কন্টেন্ট, ঠিক আছে? এখন তোমাদের কেমন লাগতেছে এইটা তোমাদেরকে একটু ফিডব্যাক দিয়ে জানাতে হবে। আর যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই কোর্সে এনরোল করবে, এটা তো এক্সপেক্ট করতেই পারি। তো কিভাবে এনরোল করবা? আমাদের ওয়েবসাইট আছে www.proborton.org। তুমি এই ওয়েবসাইটে গেলে সরাসরি কোর্সটা কিনতে পারবা 1000 টাকায়, ঠিক আছে? আর তুমি চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, যে কোনো সমস্যায় এই নাম্বারে তুমি যোগাযোগ করতে পারো যদি তোমার ওয়েবসাইট থেকে এনরোল করতে সমস্যা হয়। তো আমাদের ম্যাট্রিক্সের পার্ট 2টা আমি এখানে শেষ করছি। অবশ্যই আমি কমেন্টে ফিডব্যাক এক্সপেক্ট করি যে কেমন লাগলো ক্লাসটা, আর আশা করছি যে তোমরা কোর্সে এনরোল করে ফেলবা। আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে এরকম সুন্দর সুন্দর কনসেপচুয়াল অঙ্ক করাবো, এবং একবারে বেসিক সহ, এমন না যে তোমাকে একটা অ্যাডভান্স প্রবলেম দিয়ে সলভ করে দিলাম, তা না। ওইটা করতে যে ওই রিলেটেড যত বেসিক আছে সব কিন্তু তোমার ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এর সাথে সাথে কোশ্চেন ব্যাংকের অঙ্ক তো আমরা অবশ্যই করব। তো যাই হোক, আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।